আমরা আলোচনা করতেছি যেটা, সেটা হলো গিয়া টেপ হচ্ছে এগুলো সব। আলোচনা করছি যে যোগ সাধনা কি জিনিস, তাই না? যোগ সাধনা। হুম? গীতা বলছে যে তুমি সর্বদা যোগী হও। হুম? যোগে স্থিত হও। যোগে স্থিত হয়ে আমরা সকল কর্ম করি। এটা কিন্তু চতুর্থ অধ্যায় শেষের শ্লোকের দিকে আছে। শেষে যদি চতুর্থ অধ্যায় বাইর করো, শেষে ২-৩ শ্লোক বাইর করো। হে অর্জুন, তুমি যোগে স্থিত হও, তুমি অস্ত্র ধরো, তুমি যুদ্ধ করো। কারণ অর্জুনের মধ্যে মোহ আসছিল, সে যুদ্ধ করবে না, সে গতিপথ করবে না, সে আত্মীয়বধ করবে না, সে হিংসাত্মক কাজে নিযুক্ত হচ্ছে। এখন ভগবান বলতেছে যে তোমার মধ্যে যে অহংকার, যে আমি কর্তা, এটা ভাবটা ত্যাগ করতে হবে। যাই হোক, আমার কথা, গীতার মধ্যে অনেক তত্ত্ব আছে। আমি গীতার আমার যে স্কুল, এই স্কুলের মূল জিনিস হলো কি, আমার জীবনে কি ঘটে, আমি আমার জীবনের সমস্যার সমাধান কিভাবে করি গীতার জ্ঞানকে প্রয়োগ করে, এবং এর মধ্যে দিয়ে আমি প্রতিকূল সমস্যা, প্রতিকূল পরিস্থিতির মধ্যে অতিক্রম করে শক্তি অর্জন করি। সে শক্তিটা কি? ইন্টারনাল পাওয়ার, মানসিক পাওয়ার, আত্ম পাওয়ার, আত্ম উন্নয়ন করা, আত্মবান হওয়া। জীবনে চলার পথে সর্বদা আমাদের জীবনে ভালো এবং খারাপ সময় দুটোই আসবে। হ্যাঁ, এটা হলো সৃষ্টি নিয়ম। এটা যেখানে জীবন থাকবে সেখানে আপস অ্যান্ড ডাউন, ভালো এবং খারাপ, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই যে ডুয়ালিটি, ইংরেজি বলে ডুয়ালিটি, বাংলায় বলবে দ্বন্দ্ব বা দান্দিকতা। এই দান্দিকতার ভিত্তিতে আমাদের জীবন, এই দুটো পয়েন্টের মধ্যে, মানে দুটো বিন্দুর মধ্যে আমাদের জীবন সবসময় মানে উদ্বেলিত হচ্ছে, দোলনা খাইতেছে, দোল খাইতেছে, এই দুইটা পয়েন্ট। এই কখনো ভালো, এই কখনো খারাপ, আবার ভালো, আবার খারাপ। এখন কথা হলো কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্যে আমরা জীবন লাভ করি, এবং সেই জীবনটা হবে অনন্ত জীবন, অনন্ত আনন্দময় জীবন। যিনি কিনা ভগবান, তিনিও কিন্তু এই সকল সমস্যার মধ্যে দিয়ে যান। তার জীবনটাও কিন্তু এরকম। তিনি যখন ধরালোকে এই ধামে আসেন, তারও এই দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তিনি দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেন না সাধারণ জীবের মতো, তিনি আনন্দময় জীবন যাপন করেন। হ্যাঁ, আমি আমার নিজের জীবনে লক্ষ্য করছি যে আমি যখন গীতার জ্ঞান প্রয়োগ করে আমি চলি, জীবনে চলার পথে ঠিক মতো প্রয়োগ করতে পারছি, তখন স্বাভাবিক অবস্থায় যে জিনিসটা মনে হবে দুঃখজনক, কষ্টজনক, মানে ব্যথাদায়ক, সেটা আমার কাছে আনন্দ হিসেবে দেখা দেয়। কেন? কারণ কি, আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটা এটা কিছু না, একটা গেম। হ্যাঁ, এই গেমটা আমি কিভাবে ভালোভাবে খেলতে হবে। কারণ আমার মন যদি, আমার বুদ্ধি যদি, আমার আত্মাতে স্থির থাকে, ঈশ্বর স্থির থাকে, তাহলে দুঃখ যন্ত্রণা, এই জগতে একটা খেলার মতো, একটা গেমের মতো সত্যিকার অর্থে তার মনে হয়। হ্যাঁ, এবং তখন তোমার আত্ম আনন্দ, যখন আত্মাতে ঈশ্বরে মন স্থির থাকার জন্য আত্ম আনন্দ উপলব্ধি হয়, তখন যথেষ্ট আনন্দ আসে জীবনে। হ্যাঁ, আমাদেরকে জীবনে চলার পথে সংঘবদ্ধভাবে কাজ করতে শিখতে হবে। এখন আমেরিকাতে আমি থাকি, এখানে পড়াশোনা করছি, চাকরি বাকরি করছি, এদেশে লক্ষ্য করছি তার একটা টিম ওয়ার্ক, টিম প্লেয়ার বলে একটা জিনিস এখন কর্পোরেট এনভায়রনমেন্টে চলে আসছে। মানে তুমি একটা কাজ দিলে তুমি একাই করতে পারো, কিন্তু তুমি তো এখানকার যে কোম্পানির যে কাজগুলো, সাথে একটা কাজ তো একাই কমপ্লিট করতে পারবে না। মনে করো তুমি যেমন একটা যমুনা সেতুর উপর ব্রিজ নির্মাণ করবা, তুমি তো একা একটা ব্রিজ নির্মাণ করতে পারবে না, তোমাকে আর 10 জন, 100 জন, 1000 জন লোকের সঙ্গে কাজ করতে হবে একসঙ্গে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই জীবনে আমরা চলাপথে অনেক কিছু একাই করতে পারি, পারি না যে সেটা অসম্ভব কিছু না, কিন্তু অনেক কিছু আছে যেটা আমাদের সংঘবদ্ধ ভাবে করতে হয়, দলবদ্ধ হয়ে করতে হয়। তোমার আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। কারণ আমাদের যে অস্তিত্ব, আমাদের দেখো, আমরা আমাদের অস্তিত্বটা একটা হলো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, আর একটা হলো কালেকটিভ এক্সিস্টেন্স, সামগ্রিক, মানে নিজের স্বতন্ত্র অস্তিত্ব আছে একটা, আর একটা কি, সামগ্রিক অস্তিত্ব আছে, তাই না? হ্যাঁ, মনে করো তোমার স্বতন্ত্র অস্তিত্ব কেমন, এই তুমি চলছো ফিরছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, কিন্তু একজন ব্যক্তি মনে করো তার ক্যান্সার হলো, কি তার কিডনি ফেলিয়ার হলো, তার সমস্যা দেখা গেছে। হ্যাঁ, তার কিন্তু তার পরিবারের তার তার কালেকটিভ এক্সিস্টেন্স যেটা, মানে আমাদের কালেকটিভ বলতে সামগ্রিক স্থিতি বলতে যেটা বোঝায়, মনে করো পারিবারিক অস্তিত্ব, তুমি যে গ্রামে আছো, গ্রামের সামাজিক অস্তিত্ব, রাষ্ট্রীয় তোমার অস্তিত্ব। হ্যাঁ, তো তোমার যদি পরিবারের অর্থ, টাকা পয়সা সবকিছু থাকে, তোমার যদি শরীরের অবস্থা, সেই কন্ডিশন ভালো না থাকে, তুমি পারবা না, ইউ উইল ফেল, ইউ উইল ডাই। এই কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, তা আমাদের মনে করো, আমাদের একটা নিজস্ব একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, সেটাও আমাদের রক্ষা করতে হবে, এবং সেগুলোর জন্য আমার জীবনে অনেক কাজ আমাদের একাই করতে হয়। কিন্তু আবার আমাদের সামগ্রিক অস্তিত্ব আছে। আমার নিজের 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 কথা ভাবলে হবে না, আমার নিজের পরিবারের কথা ভাবতে হবে, নিজের ভাই, নিজের বোন, পিতা মাতা, স্ত্রী, সন্তান, তাদের কথা। তারপর তুমি যখন ওদের কথা, ওখানে সফল হয়েছো, তারপর তোমার গ্রামের লোকজন নিয়ে চিন্তা করতে হবে। তাই না? এইবার আস্তে আস্তে তোমার তোমার সার্কামফারেন্স যেটা আর কি, পরিধি যেটা চিন্তার,
তোমার কর্তব্যের সেটা বাড়াতে হবে। মানে তোমার রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে। আজকে মনে করো আমাদের একটা রাষ্ট্রীয় অস্তিত্ব আছে। হ্যাঁ? এখন দেখো যে আমাদের যে ইকোনমি, এটা ওয়ার্ল্ড ইকোনমি। একটা রাষ্ট্রের ইকোনমি খারাপ হয়ে গেলে তার প্রভাব গিয়ে অন্য রাষ্ট্রে গিয়ে পড়ে। পড়ে না? আজকে যে চীনের ইকোনমি খারাপ হচ্ছে কি, আমেরিকার ইকোনমি খারাপ হলে চীনের ইকোনমি মনে করো এখানে আমেরিকাতে স্টক মার্কেট ক্র্যাশ করতেছে, দেখবো জাপানও ক্র্যাশ করতেছে, ইন্ডিয়াও ক্র্যাশ করতেছে, সেখানে অবস্থা খারাপ। হ্যাঁ, তা তা আমাদের একটা সামগ্রিক অস্তিত্ব আছে তো, কি আছে কি আছে না? হ্যাঁ, আজকে যে রাষ্ট্রীয় একটা সমস্যা, প্রবলেম সৃষ্টি, গৃহযুদ্ধ শুরু হয়, তুমি একাই কিছু করতে পারবা? রাষ্ট্র যদি ভেঙে পড়ে, তো তোমার অস্তিত্ব শেষ, তাই না? হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে যে আমাদের জীবনে চলার পথে আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে হবে, আমাদের সামগ্রিক অস্তিত্ব নিয়ে চিন্তা করতে হবে। হে অর্জুন, এই ত্রিভুবনে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, তবু আমি নিরলস ভাবে কর্ম করি। এটা ভগবানের কথা, এটা গীতার কথা, যে আমি যদি কর্ম না করি তাহলে জগৎ যায় উচ্ছন্নে। জগৎকে রক্ষা করার জন্য আমরা এই পৃথিবীতে আসছি। আমাদের যে সংসার আছে, আমরা সংসার থেকে মুক্তি চাই না, সংসারের বন্ধন থেকে আমরা মুক্তি চাই। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। সংসার বন্ধন কেমন, উদাহরণ দিলাম, মানে সংসার তোমাকে মোহগ্রস্ত করছে, যেমন ধৃতরাষ্ট্রের কথাই ধরো, অন্ধ রাজা, তার পুত্রের প্রতি সে মোহগ্রস্ত। হ্যাঁ, তার পুত্রের যোগ্যতা নেই এ রাজা হওয়ার জন্য, জগতের প্রজার কল্যাণ করার মতো ক্ষমতা যোগ্যতা তার নাই। হ্যাঁ, যুধিষ্ঠির হলো যোগ্য, সে হলো যোগ্য রাজা, কিন্তু পুত্রের প্রতি মোহ থাকার ফলে সে তার যে ভাতিজা তাদের প্রতি একটা আহ ইয়ে করতেছে আর কি, অন্যায়জনক আচরণ করতেছে। এইটাই হলো সংসার বন্ধন। কি কথা বুঝতে পারতেছে না? হ্যাঁ, হ্যাঁ। তোমার স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, তোমার সবকিছুই আছে। আজকে তোমার ছেলে মেয়ে স্কুলে ভালো রেজাল্ট করছে, ভালো ইউনিভার্সিটি চান্স পাচ্ছে, তুমি খুশি। কিন্তু প্রতিবেশী ছেলেমেয়েরা একটু ভালো রেজাল্ট করলো, কি ভালো জায়গায় চাকরি পেলো, কি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে, তুমি তখন খারাপ বোধ করো। এইটাই হলো সংসার বন্ধন। আমাদের ভারতীয়দের একটা ধারণা যে সংসার বন্ধন মানে কি, আমি স্ত্রী ত্যাগ করলাম, আমি বউ ত্যাগ করলাম, আমি সন্তান ত্যাগ করলাম, আমি সবকিছু ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে গেলাম, আমি সন্ন্যাসী হয়ে গেলাম। না, এটা তো সৃষ্টি, এটা তো ব্রহ্মতত্ত্ব নয়। আমাদের বিধাতা তো আমাদের সৃষ্টি করে নাই যে তুমি ধরো স্ত্রীকে ত্যাগ করো, তুমি পুত্রকে ত্যাগ করো, সন্তানকে ত্যাগ করো। তো তুমি স্ত্রী পুত্র সন্তানকে যদি ত্যাগ করবা, তাহলে তো আমরা পিতৃপুরুষে তর্পণ করি কেন? আমরা কেন বলি অং পিতৃপুরুষেব্যই নমঃ, অং শ্রী মাতৃপুরুষেব্যই নমঃ, প্রতিদিন হাতে জল নিয়ে তর্পণ করি না আমরা? হ্যাঁ, 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 ভগবান শিব দেখাচ্ছে যে মাতা পার্বতী, মানে তার স্ত্রী অর্ধাঙ্গিনী, তার কাছে হইল আহ, সে হলো সর্বশ্রেষ্ঠ বস্তু, সব থেকে আরাধ্য বস্তু, শিবের আরাধ্য বস্তু হলো পার্বতী। আর মা পার্বতী, তিনি তার স্বামীকে ছাড়া, শিবকে ছাড়া তার অস্তিত্ব কল্পনা করতে পারেন না। এই জন্য তার অর্ধ অঙ্গ, মানে একটার অর্ধ অঙ্গ মানে মানে শিবের অর্ধ অঙ্গ হলো পার্বতী, পার্বতীর অর্ধ অঙ্গ হলো শিব। মানে শিবের অর্ধ অঙ্গ মানে কি, শিব পার্বতী মানে পার্বতী ছাড়া শিবের কোনো অস্তিত্ব থাকে না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমাদের যে কথা, আমরা যে সাধনা করি, আমাদের সাধনার মূল তত্ত্ব হলো কি, আমরা যেটা ভগবত তত্ত্ব বলি, ভগবত তত্ত্বে ভগবানকে বলা হয় সচ্চিত আনন্দ। সৎ, সৎ শব্দের হলো এক্সিস্টেন্স, মানে সৎ মানে যা ছিল, অস্তিত্ব, আজ ছিল, আছে, থাকবে, এটা সৎ। চিত আনন্দ। চিত শব্দ হলো জ্ঞান, আর আনন্দ হলো তো আনন্দ, প্লিজ। আমি সৎ, সৎ জিনিসটা নিয়ে আলোচনা করি। সৎ শব্দটা, সৎ বলতে কি বোঝাচ্ছে ভগবান? গীতা তো বলছে ভগবান যে দেখো, এই আত্মার জন্ম নাই, এই আত্মার মৃত্যু নাই, এই আত্মার ক্ষয় নাই, এই আত্মা সদা একরকম। তা যে কিনা পাপিষ্ট ব্যক্তি, যে কিনা দুরাচার ব্যক্তি, তারও আত্মার তো মৃত্যু নাই। কি কথা ঠিক কি ঠিক না? তাহলে এখানে কিন্তু বুঝাচ্ছে না যে আমাদের আত্মা তো সবকিছুর মধ্যে, তুমি কিছু করো আর না করো, তুমি জীবনে কিছু অর্জন করলা আর নাই করলা, তুমি ভাত খাইলা আর না খাইলা, তুমি পড়াশোনা করলা আর না করলা, তুমি গীতা পাঠ করলা আর না করলা, তোমার ভিতরে যে তোমার দেহস্থিত আত্মা, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবর্তনটা কিসের হচ্ছে আমাদের? পরিবর্তনটা কিসের হচ্ছে? হ্যাঁ, আত্মার তো পরিবর্তন নেই, পরিবর্তন কিসের কিসের হচ্ছে? হ্যাঁ, কারেক্ট। এই তো মামুনি চিন্তা করতে শিখতেছো। আমাদের দেহের, শরীরের, আমাদের দুইটা দেহ, আসলে তিনটা দেহ আছে, আমি অত টেকনিক্যালিটিতে যাবো না। একটা হলো স্থূল দেহ, একটা হলো সূক্ষ্ম দেহ। মোট কথা, আমাদের যে এই যে রক্ত মাংসের যে দেহটা, সেটার অস্তিত্বের কথা বলাচ্ছে, আমাদের যে মন বুদ্ধি অহংকার সেটার কথা বলাচ্ছে, তাই না? হ্যাঁ, এইটার অস্তিত্বের কথা। ভগবান যিনি, আমরা এমন ভাবে জীবনকে গড়ে তুলতে পারি যে আমাদের দেহের মৃত্যু হবে না। কি কথা বুঝতে পারতেছো?
এটাই বোঝানো হচ্ছে। এটাই শাস্ত্রে বলছে যে জন্ম মৃত্যুর জরাবেদির বন্ধন থেকে মুক্তি লাভ করা। জন্ম মৃত্যু। আমাদের আর জন্ম হবে না, আমাদের আর মৃত্যু হবে না, আমাদের আমাদের রোগ ব্যাধি হবে না। এইটার কথা বলতেছে। এইটার কথা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? হ্যাঁ। এটাই সচ্চিদানন্দ, সৎ। এজন্য গীতায় বলছে দেখো, গীতায় বলছে যে জ্ঞেয় বস্তু যেটা সেটা সত না, অসত না। সত না। সত না মানে কি? মানে এটাকে শুধু জ্ঞেয় বস্তু বলতে সেটা আত্মাকে বুঝাচ্ছে না। শুধু আত্মাকে বুঝাচ্ছে না, সত না। আর অসত না বলতে বুঝাচ্ছে সেটাকে শুধু দেহ বলতেছে না। এটা ২ টা সমষ্টিগত অবস্থান। কি কথা বুঝছো তো? তুমি তোমার অবশ্যই দেহকে রক্ষা করতে চাও। তুমি দেহকে রক্ষা করতে চাও তোমার মন বুদ্ধিকে। করতে গিয়ে তুমি তোমার আত্মজ্ঞান ভুলে গেলা। তোমার মধ্যে কোনো আত্মজ্ঞান নেই। আছে না অনেক সময় মানুষ তার দেহ, টাকা, পয়সা, অর্থ বিষয় নিয়ে শুধু চিন্তা করতেছে। কেমনে গায়ে শরীরে মাংস বাড়াবে, কেমনে ব্যাংকে টাকা জমাবে, কেমনে এটা করবে, সেটা করবে। সেটা ইহ বস্তু না। আবার অনেকে আছে না এই দেহটাকে ভেঙে ফেললো একেবারে না খেয়ে উপোস করে, ধ্যান করে, প্রাণায়াম করে এক্কেবারে সেটাও সে কথাও সেটাও গেও না। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেন জীবনে চলার পথে আমাদের অর্থ, টাকা, পয়সা, বিষয়, সম্পদ যা কিছু অর্জন করি সবকিছুই কিন্তু আত্মার সঙ্গে যুক্ত হয়ে আমরা করি। মানে আমার মধ্যে দেহ জ্ঞান, আমার মধ্যে বিষয় জ্ঞান এবং একই সঙ্গে আমার আত্মজ্ঞান ২ টা সাধনা করতে হবে। এবং ২ টাকে যারা কিনা প্রথমত যারা সাধনা করবে তাদের কাছে জিনিসটা আলাদা মনে হবে। তারা তালগোল পাকিয়ে ফেলবে তাদের মস্তিষ্কের মধ্যে। বুঝে উঠতে পারবে না। কিন্তু দেখ মানে ২ টা মনে হবে ২ টা জিনিস ২ টা আলাদা রাস্তা। কিন্তু যতই তাদের জ্ঞান তারা গভীরে যাবে, তারা তাদের উন্নয়ন হবে। তখন দেখবে যে রাস্তা ২ টা এক হয়ে আসতেছে। ২ টার মধ্যে কোন পার্থক্য নেই। আমরা বিষয় সম্পদ অর্জন করব। আমাদের শাস্ত্রে কখনোই এর বিরোধিতা করে নাই। বরঞ্চ উৎসাহ দিছে। বলছে আমাদের জীবনে ৪ টা পুরুষত্ব। কি বলো? মামুনি বলো? হ্যাঁ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থটা কি? অর্থটা হলো বিষয় সম্পদ। তাই না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা অর্থ উপার্জন করি। সেটা আমাদের জীবনের ৪ টা পিলার। পিলার মানে স্তম্ভ। ৪ টা চতুর্স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। কিংবা ৪ টা গোল, আলাদা গোল বলা চলে। আমরা যেটা অর্জন করতে চাই তার মধ্যে একটা হলো অর্থ সম্পদ, বিষয় সম্পদ অর্জন করা। এবং কাম্য মানে কি? কামনা ভোগ করা। আমাদের সবার মধ্যে জীব মাত্রই আমাদের মধ্যে কামনা আছে। কামনাকে কখনো আমরা দমন করি ওইভাবে সেটা বলে নাই। বলছে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা কামনাকে করি আমাদের চরিতার্থ করি। তা আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ মানে কি? আমাকে ধর্মের পথে থেকে আমাকে অর্থ উপার্জন করতে হবে। সেটা বলছে। বিষয় সম্পদ ত্যাগ করা, বিষয় সম্পদ ত্যাগ করা এটা শাস্ত্রের সিদ্ধান্ত নয়। এখন তুমি বলবে যে, "না, গীতায় তো বলছে যে স্বর্ণলোহ পথে সমান জ্ঞান করে।" হ্যাঁ, আমাকে আত্মাতে স্থির হয়ে সে কর্মটা করতে হবে। আমি যদি ব্যবসা-বাণিজ্য করতেছি, আমার লস হয়ে গেল, লোকসান হয়ে গেল। এখন অনেকে আছে না মাথাটা দেওয়ালের সঙ্গে বাড়ি মেরে, "আরে! এটা কেন হইল রে? আহা! আমার এই সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হয়নি রে। হ্যাঁ, সে খেতে পারতেছে না, সে ঘুমাইতে পারতেছে না।" তোমাকে বুঝতে হবে যে যা গেছে, গেছে। যা গেছে, গেছে। তোমার যে আত্মবিশ্বাস থাকে, তোমার মধ্যে আত্মজ্ঞান থাকে, তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকে, তুমি হারানো বস্তু তুমি ফিরে পেতে পারো। তুমি জীবনে যেকোনো জিনিস অর্জন করতে পারো। আমরা জীবনে আমাদের বাধা, আমাদের সমস্যার সমাধান করতে পারি না এই কারণেই যে আমাদের আত্মজ্ঞানের অভাব, আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, আমাদের ভগবানের প্রতি ভক্তির অভাব। কারণ জীবনে যখন বাধা বিপত্তি আসে, আমাদের শাস্ত্র বলতেছে, ভগবান বলতেছে যে এটা কোনো তোমার জন্য কোনো অশুভ সংবাদ নয়। আমরা স্বাভাবিক দৃষ্টিতে যে বলি যে মনে করো যে তুমি একটা জায়গায় চাকরি করো, তুমি একটা জায়গায় চাকরি করো, চাকরিতে খুব ভালোই চলতেছে। তোমার এখন ট্রান্সফার হয়ে গেল। হয় না এখন হয় না? অনেকে জিনিসটা খারাপ দেখবে। দেখ আমি যারা চাকরি করতেছি, আমার অফিসের লোকজনের সাথে ভালো সম্পর্ক এই সেই। লোকজন আমাকে চেনে জানে, সম্মান করে। এটা হচ্ছে শুভ অশুভ পরিস্থিতি। তুমি হয়তো ভাবতেছো যে এই জায়গায় আসছো, খুব ভালো করতেছো, অন্য জায়গায় গেলে খারাপ হবে। না, তুমি যে জায়গায় আসছো তোমার ভালোই চলতেছে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারছো। তুমি গদবাঁধা কাজ করো একসময়। আমরা একভাবেই চিন্তা করতে শিখি। আমাদের কোনো ব্রেনের ডেভেলপমেন্ট হয় না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? এখন তোমার নতুন জায়গায় যাইতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে কার সঙ্গে ওঠা-বসা করবা, কিভাবে তাদের ট্রাস্ট, শ্রদ্ধা, রেসপেক্ট তুমি আর্ন করবা। হুম? এজন্য তোমাকে ব্রেন একটু আলাদাভাবে কাজ করতে হবে। করে তুমি তোমার এটা কি একটা অপরচুনিটি। ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। তোমার সংকট হলো কি? তোমার জীবনের জন্য তোমার জীবনকে একটা স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট সুযোগ। হ্যাঁ, ভগবান বলতেছে সি ইট ইজ অ্যান অপরচুনিটি। গীতা বলছে দ্বাদশ অধ্যায়ে যে শুভ অশুভ পরিত্যাগী।
হ্যাঁ, আমাদের বৈদিক শাস্ত্রে এটা শুভ, এটা অশুভ। যেমন যেমন সেটা আমাদের ভুল না। অনেকে বলবে যে কি যে গীতা আর বেদের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। বেদের জ্ঞানটা অন্য একটা স্তর থেকে গীতা আরো গভীরে নিয়ে গেছে। হ্যাঁ, বেদ হলো কি মাতৃতত্ত্ব। বেদ হলো মাতৃতত্ত্ব। গীতাও মাতৃতত্ত্ব। আমি বলব না যে গীতার মাতৃতত্ত্ব না। কিন্তু একটা অন্য লেভেলে। মানে মনে করো তোমার বাচ্চা যখন জন্ম লাভ করে, তুমি বাচ্চাকে তো বলতে পারো, "হেই আমাদের জীবনের উদ্দেশ্য সবাই আত্মনির্ভরশীল হওয়া। তুই এখন থেকেই কা বা বা রান্নাবাড়ি কর, এখন থেকেই বাসন-কোসন ধো, বাজারে যা।" ওইটি ছোট্ট বাচ্চা তো পারবে না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? মা চায় না, মা তাকে দুধ দেয়, স্তন্যপান করায়, তাকে যত্ন করে, তাকে বড় করে গড়ে তোলে। হ্যাঁ? আমরা আমরা ইভলভিং। আমরা আমাদের সাধনা করে এক স্তর থেকে অন্য স্তরে যাচ্ছি। হুম। গীতা হলো একটু মোটামুটি একটু বলবো যে আমার যেটা ধারণা একটু প্রাপ্তবয়স্কদের জন্য। তুমি এখন অ্যাডাল্ট হইছো। তুমি এখন এতদিন অন্যের উপর নির্ভর করছো। মায়ের কাছে নির্ভর করছো, বাপের কাছে, এর কাছে, ওর কাছে। এখন তুমি নিজে আত্মনির্ভরশীল হও এবং শুধু নিজের অস্তিত্ব রক্ষা করো না, তুমি একটু অন্যের দিকটা ভাবো। জগৎকে নিয়ে ভাবো। এইটা হলো গীতা তত্ত্ব। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? যেমন অর্জুনকে ভগবান গীতা বলে গেছে। সে বলছে, "হে অর্জুন তুমি যুদ্ধ করো। কারণ তুমি তোমার প্রজাদের কল্যাণ করো, মঙ্গল করো, তুমি রাজত্ব করো, তুমি শাসন করো, তুমি প্রভুত্ব করো। এই যুদ্ধটা করছো না তুমি নিজের স্বার্থে করতেছো না, তুমি জগতে তুমি সমাজের কল্যাণ করতেছো।" হ্যাঁ, তো গীতা হইলো মোটামুটি যে আমরা আমাদের জীবনটাকে আমি সবার জীবনে একটা স্তর আছে। প্রত্যেকটা হ্যাঁ, আমরা যখন বড় হই, একটা ছোট্ট বাচ্চা তাকে নিজের কথাই ভাবতে হবে। সে তাকে এখন শিখতেছে। সে খাইতে হবে ঠিকমতো, তাকে ঘুমাইতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, তাকে সঙ্গীত চর্চা করতে হবে, তাকে এটা করতে হবে। হ্যাঁ, তার জগৎ নিয়ে ওটা তার সময় না। তো গীতাটা হলো কি আমরা যতই বড় হই দেখি আমাদের সমস্যাগুলো একটা স্তর থেকে অন্য স্তরে চলে আসে। কি কথা তাই না? হ্যাঁ? আমার মনে পড়ে ছোটবেলায় আমি কিন্তু সায়েন্স ম্যাথমেটিক্স এ খুবই ভালো ছিলাম। এখনো যে ভালো হবো না তা না। কিন্তু তখন কিন্তু কনসেনট্রেশন ফোকাস ছিল অনেক ভালো একদিক দিয়ে স্কুল জীবনে। কারণ তখন তো কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হতো না। পরিবার নিয়ে চিন্তা করতে হতো না, এটা নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু এখন তো অনেক সমস্যা নিয়ে চিন্তা করতে হয়। তাই না? তো নিজের কথা ভাবলে অন্যকে নিয়ে ভাবতে হয়। হ্যাঁ, তাহলে দেখো দেখো তো জীবনের স্তর তো এর অর্থ কি যে আমি কিছু শিখতেছি না, না। আমরা বাস্তব জীবনে যে সমস্যাগুলো আসে, আমাদের জীবনে যে সমস্যাগুলা আমাদের জীবন মানে কি উম অনেক সমস্যার মধ্যে আমাদের জীবন প্রবাহিত সবসময়, সবার জীবনেই। এই প্রত্যেকটা সমস্যাকে ধরতে হবে যে এটা একটা ইট ইস অ্যান অপরচুনিটি টু লার্ন সামথিং, ইট ইস অপরচুনিটি টু গ্রো। মানে এই সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে আমরা কিভাবে আত্ম উন্নয়ন করতে পারি, শক্তি লাভ করতে পারি। হ্যাঁ, আমরা যখন কোনো সমস্যাকে সমস্যা হিসেবে দেখি তখন সেটা সমস্যা হিসেবেই দেখা দেয়। এটা মনের দৃষ্টিভঙ্গির জন্য, আমাদের মেন্টাল অ্যাটিটিউড এর জন্য। ও এটা প্রবলেম, না এটা হইলে কেন, এটা ওভার। আমরা জানি এইজন্য কারণ প্রেশারটা যদি বেশি হয়ে যায় আমরা ভেঙে পড়ি। আমাদের এইজন্য আস্তে, আস্তে আগাইতে হবে ধারাবাহিকভাবে, লেভেল বাই লেভেল। আমরা যখন কোনো একটা স্তরে উপরে উঠবো, স্তর 1, স্তর 2 একটা সিঁড়ি, ২ টা সিঁড়ি, ৩ টা সিঁড়ি এভাবে পা বাড়ায়, বাড়ায় উঠি। একবারে ঝাঁপ দিয়ে উঠি না। তাই না? মনে করো তুমি তুমি দৌড়াও প্রতিদিন। তুমি হয়তো দৌড়িতে পারো না, ০.৫ মাইল দৌড়াও। তারপর একটু, একটু বাড়াইলা। তারপর ১ মাইল দৌড়াও, তো ১.৫ মাইল দৌড়াও। যেমন আমি যখন রান করি, ঘন্টায় ৪ মাইল বেগে দৌড়াতে গেলেই তো আমার কত কষ্ট হইতো। তারপর আমি ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট দৌড়ালেই পারতাম না। অথচ আমি এখন ৩০ মিনিট, ৩৫ মিনিট, ৪০ মিনিট, ঘন্টায় ৬ মাইল, ৭ মাইল, ৮ মাইল বেগে দৌড়াতে পারি। হ্যাঁ? তারপর আমি এখন আপ আপ হিল মানে উপরের দিকে দৌড়াই। হ্যাঁ? উঁচুর দিকে। তো এটা একদিনে না, তো আস্তে, 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 আস্তে ডেভেলপ করতে হয়। হ্যাঁ? তো আমাদের জীবনেও যেমন সেরকম বিভিন্ন সমস্যা আসে, আমাদের দেখতে হবে আমি কতটুকু হ্যান্ডেল করতে পারি, কতটুকু নিতে পারি আমার। আস্তে, আস্তে সেটা আমার ব্যক্তিগত ফিলোসফি। তুমি যদি একেবারে দৌড় দিয়ে একদিনে যাইতে পারো ভালো কথা। আমি মনে করি হ্যাঁ, এবং গীতার জ্ঞানকে প্রয়োগ করে, করে আমাকে আগাইতে হবে। গীতা আমাদেরকে সেই শিল্প জ্ঞান দিয়ে গেছে। গীতা হলো কি ইয়োগা কি ইজ অ্যান আর্ট। গীতার মধ্যে বিভিন্ন শ্লোক আছে, সেই শ্লোকের তত্ত্বগুলো কিভাবে প্রয়োগ করতে হয়। আমরা গীতার তত্ত্ব কিভাবে প্রয়োগ করি। হ্যাঁ, এর মধ্য দিয়ে আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি কিভাবে আসে। গীতা বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রীকরণে বচা, যিনি কোনো ভূতে দেশ করেন না। যার মধ্যে হিংসা প্রবৃত্তি থাকবে, অন্য নিয়ে হিংসা করে, সে কোনো কাজে তার জীবনে যে সমস্যা আছে সে ফোকাস করতে পারবে না, তার মনোযোগ দিয়ে সে কাজটাই করতে পারবে না। তার মধ্যে অ্যাটেনশনটা আসবে না, ফোকাসটা আসবে না। কারণ তার মাইন্ড থাকবে ডিস্ট্রাক্টেড, চিত্ত বিক্ষিপ্ত থাকবে। তোমাকে কেউ কিছু বললো, তারপর যদি বন্ধুত্ব ক্ষমাভাব না থাকে। হ্যাঁ, ভগবান যে কৃষ্ণ, আমাদের ভগবান আমাদেরকে প্রেম করতে শিখাই গেছে পৃথিবীতে আসলে, অন্যকে ভালোবাসতে। আমরা যেন অপরের ভালো দিকটাই মনে রাখি। কে তোমাকে খারাপ কথা বললো, কে তোমার নিন্দা করলো,
এগুলা নিয়ে আমার পড়ে না থাকি। হ্যাঁ, তুমি ২-১ মিনিটের জন্য ভাবতে পারো যে এটা বলল, আমার কি কোনো কিছু করার ছিল সেখানে? আমি কোনো কিছু অন্যায় করছি? কোনো ভুল করছি? কি আমার এটা হচ্ছে? অনেক সময় দেখা যেতে পারে যে হ্যাঁ, আমার আমার কোনো একটা আচরণ হয়তো সমীচীন হয় নাই। সেটা আমার করা উচিত হয় নাই। আমি না করলেই ভালো ছিল। কি আমি করছি যেটা সেটা হয়তো আমি কোনো কিছুই ভুল করিনি। এভাবে ভাবতে পারো নিজেকে কারেক্ট করার জন্য। কিন্তু এগুলা নিয়ে মন যেন পড়ে না থাকে। আমাদের মনের মধ্যে আমাদের মনের মধ্যে তোমার মনের মধ্যে যখন ওই জিনিসগুলো পড়ে থাকবে, ঘৃণা, অহংকার, ক্রোধ, এগুলো আমাদের কি আমাদের যে আত্ম ক্ষমতা আরকি, হ্যাঁ? আমাদের আত্মশক্তি এগুলোকে হ্রাস করে দেয়। এজন্য আমাদের জীবনে যখন সমস্যা আসে, প্রবলেম আসে, আমরা সলভ করতে জানি না। তাই না? হ্যাঁ? তুমি যদি মনে করো গামলার মধ্যে জল নিছো, গামলার মধ্যে জল নিয়া সেখানে একটা তোমার ১ পয়সা, ২ পয়সা, এখন মানে পয়সাগুলো পাওয়া যায় না। নাকি পয়সা আছে? ইউজ করে কেউ? ইংরেজিতে বলে পেনি বলে। একটা পেনি রেখে দিলা, একটা পয়সা রেখে দিলা। হ্যাঁ? গামলার মধ্যে। গামলার জলটা যদি শান্ত এবং স্থির হয়, তুমি সেই জিনিসটা দেখতে পাবা। তাই না? হ্যাঁ? কি কথা ঠিক কি ঠিক না? কিন্তু গামলার জলটা যদি গামলাটাকে নাড়াও, ঘোলাও, তাহলে তুমি সেটা দেখতে পারবে না। আমাদের জীবনটা হচ্ছে তাই। আমাদের চিত্ত যখন শান্ত থাকে, স্থির থাকে, তখন আমরা যেকোনো প্রবলেমের যে আসল ইস্যুটা, কজটা কি? সমস্যাটা কোথায়? হ্যাঁ? কারণটা কি? সেটা বাইর করতে পারি এবং তার সমাধানটা আমরা খুঁজে পেতে পারি। তো চিত্ত যখন বিক্ষিপ্ত থাকে আমাদের, ইংরেজিতে বলে পিন পয়েন্ট করা। পিন পয়েন্ট। মনে করো তোমার ব্রেনের টিউমারের ডাক্তার অপারেশন করতেছে, তোমার সেল রিমুভ করবে। কোন সেলটা সেটা খুঁজে বাইর করতে হবে। কোন কোষটা? অন্য কেউ, অন্য হেলদি স্বাস্থ্যবান সেলকে ধ্বংস করা যাবে না। মানে সমস্যাকে পিন পয়েন্ট করা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? তুমি যখন শরীরে একটু মনে ফোড়া হয়েছে, ফোড়াটা কাটে ফেলতে চাও, সেই ফোড়াটা কাটতে চাও, ভালো মাংস কাটতে চাও না। তোমাদের সমস্যাটা হচ্ছে প্রবলেম, সেই প্রবলেমটা তুমি রিমুভ করতে চাও। এটাকে বলে তুমি ফোকাস করতে পারো, কনসেন্ট্রেট করতে পারো, মনোযোগ দিতে পারো। তোমার দৃষ্টি সমস্যার উপর গিয়ে সেই সমস্যার বিন্দুতে গিয়ে পড়বে। সেটা তখনই সম্ভব আমাদের মন যখন শান্ত এবং স্থির থাকে। এখন অনেকে বলে আমি মনকে শান্ত করবো, স্থির করবো কিভাবে? আমি ধ্যান করি, ধ্যান করলে মন শান্ত হয়। হ্যাঁ, ধ্যান করলে মন শান্ত হবে, স্থির হবে, এ কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি ধ্যানের সময় মন শান্ত স্থির থাকবে, কিন্তু কর্মের সময় মন শান্ত স্থির থাকবে না। মানে মনে করো আমি এটাকে উদাহরণ দিচ্ছি, তুমি গাড়ি চালাও, তুমি তো রাস্তায় যখন কোনো গাড়ি নেই কিংবা ফাঁকা ফিল্ডে গাড়ি চালাতে পারো, গাড়িতে কিভাবে ব্রেকে পা দিতে হয়, গাড়ির স্ট্যান্ড ডানে টানতে হয়, বামে টানতে হয়, কিভাবে এক্সেলেটর পা দিতে হয়, গাড়ির গতি, তুমি শুধু ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারো। কিন্তু লোকজন, যেখানে ট্রাফিক লাইট আছে, লোকজন চলাফেরা করতেছে, তুমি তো চালাতে পারো না। তাহলে তো তোমার ওই গাড়ি চালাতে কিছু হলো না তো। রাস্তা অন্য অন্য গাড়ি চলতে, তুমি গাড়ি চালাতে পারো না। যেন আমেরিকাতে মানুষ অনেক আমি তো নিউ ইয়র্ক শহরে গাড়ি চালাইছি, অনেক ড্রাইভার আছে বলে গেছে, মানে অনেক প্যাসেঞ্জার আমাকে বলে গেছে যে তুমি যে নিউ ইয়র্কে গাড়ি চালাও, আমি আমি তো ড্রাইভার, অন্য রাষ্ট্রে, অন্য সব রাজ্যে থাকি, আমি এখানে সে গাড়ি চালাতে পারবো না। অনেকেই নিউ ইয়র্ক সিটি শহরে গাড়ি চালাতে পারবে না। মানে এখানে এত ট্রাফিক, এত লোকজন চলাফেরা করতেছে, এত সমস্যা, এত রুল, এত কিছু, ব্রেন ফাংশন করবে না তাদের। এত সিম্পল না। তা আমি কথা বলতেছি, হ্যাঁ আমরা মন শান্তি স্থির করলাম আর ধ্যান করলাম, প্রাণায়াম করলাম, কিন্তু আমি কর্মক্ষেত্রে গিয়া আমার মনে কোনো সাম্য অবস্থা থাকলো না, মনের মধ্যে বিচলিত ভাব আসলো, মনের মধ্যে ক্রোধ আসলো, তাহলে সেটা কোনো জীবন থাকে না তখন তো। কি কথা বুঝতে পারতেছো? আমরা যে একটু আগে আলোচনা করছি ভগবত তত্ত্ব হলো কি সচ্চিদানন্দ, সৎ মানে অস্তিত্ব। আমি ধ্যান করলে আমার কোনো, হ্যাঁ ভগবান শিবের কথা বাদ দাও, তিনি পরমেশ্বর, তিনি ধ্যান করেন। ওই তুমি যতক্ষণ ধ্যান করবা, একটা বাউন্ডারির মধ্যে থাকবা, ওর মধ্যেই থেকে তুমি তোমার সমস্যা সমাধান করতে শিখছো, ওর বাইরে তুমি পারো না। কিন্তু আমাদের শিখতে হবে বাস্তব জীবনে চলার পথে কিভাবে আমরা একসঙ্গে আত্মজ্ঞান এবং বিষয় জ্ঞান, আমি দুইটা অর্জন করতে পারি। মানে আমি চাকরি বাকরি করতেছি, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, আমি ব্যবসা বাণিজ্য সফল হবো, এর মধ্যে অর্থ সম্পদ অর্জন করব এবং এর মধ্যে আমি আত্মজ্ঞান অর্জন করব। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই পৃথিবীতে খুব বেশি লোক পাবা না যে এই কথাটা বলতে পারে যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, একই সঙ্গে তুমি যোগ সাধনা করতেছো, যোগী হইতেছো, ঈশ্বর ঈশ্বর সাধনা করতেছো। আমাদের স্কুল তৈরি করেছে, সেটা আমি যেটা করি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতার আলোকে আমি যে গীতার জ্ঞান প্রয়োগ করি, কিভাবে গীতার জ্ঞানকে প্রয়োগ করে, হ্যাঁ, আমি আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান অর্জন করতে পারি। একই সঙ্গে একই সঙ্গে আমি বিষয় সম্পদ অর্জন করতে পারি, আমার দেহ রক্ষা করতে পারি,
মানে আমরা আত্ম উন্নয়ন এবং দেহ উন্নয়ন। দেহ উন্নয়ন বলতে আমি শুধু রক্ত মাংসের শরীরটাই বলতেছি না। আমি অর্থ টাকা পয়সাও বলতেছি। কারণ যদি অর্থ টাকা পয়সা আমার দেহ না হলে দেহের মতোই বলবো। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ? আমি বুঝাচ্ছি যে যা আমরা সাধারণত অসৎ বস্তু বলি, সে অসৎ বস্তু অর্জন করা এবং সৎ বস্তু অর্জন করা। এটা হলো জ্ঞেয় বস্তু। এটা গীতার ১৩ অধ্যায় ভগবান বলছে। যে অর্জুন জ্ঞেয় বস্তু কাকে বলে তা শোনো। ইহা জানলে তোমার পরম আনন্দ লাভ হয়। ইহা ইহা চারিদিকে হাত, চারিদিকে পা, চারিদিকে চোখ, চারিদিকে মুখ, চারিদিকে কর্ণ। হ্যাঁ, কাছে থেকেও তাহাকে দূরে বলিয়া মনে হয়। কাছে থেকে গৃহবস্তু যেটা মানে আমাদের জীবনের সাধনার সব থেকে সর্বশ্রেষ্ঠ বস্তু যেটা, পরম বস্তু যেটা, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা সব থেকে কাছের বস্তু। কাছে থেকেও তাহাকে দূরে মনে হয়। ঈশ্বর ভগবান তিনি সব থেকে কাছের বস্তু, সব থেকে কাছের, সব থেকে সহজলভ্য বস্তু, কিন্তু সেটা আমরা কঠিন করে ফেলছি। হ্যাঁ, আমার স্কুলের কথা হলো আমরা কিভাবে ভগবানের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি এবং একই সঙ্গে আত্মজ্ঞান অর্জন করা। তোমার ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। দুটোর প্রয়োজন। দুটো রাস্তা মনে করো, একটা রাস্তা মনে করো উত্তর দক্ষিণে চলতেছে, আর একটা পূর্ব পশ্চিমে। ভগবানের প্রতি ভক্তি মনে করো পূর্ব পশ্চিমের রাস্তা। তুমি পূর্ব দিক দিয়ে গেলে মনে করো, এটা উদাহরণ দিই, এটা মেটাফোর হিসেবে, প্রতীক হিসেবে। মনে করো পূর্ব দিকে গেলে ভগবানের প্রতি ভক্তি বাড়ে, রাস্তা হারিয়ে গেলে, আর পশ্চিম দিকে গেলে ভগবানের প্রতি ভক্তি কমে। উত্তর দক্ষিণ, উত্তরে গেলে তোমার মধ্যে আত্মবিশ্বাস বেশি আসে, দক্ষিণে হাঁটলে পারে তোমার আত্মবিশ্বাস কমে যায়। ইয়োগাটা ঠিক এইরকম হবে যে দুইটা রাস্তায় একটা পূর্ব পশ্চিমে রান করতেছে, একটা উত্তর দক্ষিণে। মানে তোমার তোমার ডেস্টিনি উত্তর দক্ষিণে মানে কি উত্তর দিকে, আর পূর্ব পশ্চিম মানে কি পূর্ব দিকে। মানে তুমি হাঁটবা পূর্ব পূর্ব উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, তোমার ডেস্টিনেশন উত্তর পূর্ব দিকে। মানে তুমি উত্তর দিকেও হাঁটতেছো, পূর্ব দিকেও হাঁটতেছো। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কথাটা একটু বোঝার চেষ্টা বুঝতে পারতেছো তো নাকি, না বুঝতে পারতেছি না মামনি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঠিক এইভাবে চলতে হবে আমাদের জীবনটা। হ্যাঁ, আমরা যেন একসঙ্গে আত্মজ্ঞান অর্জন করি, বিশ্ব ঈশ্বরের ভক্তি অর্জন করি। ভগবানের প্রতি ভক্তি আমাদের জীবনে অর্থ, টাকা, পয়সা, সম্পদ সবই সম্পদ। হ্যাঁ, যা কিছু আছে মনে করো। কিন্তু ভগবানের প্রতি যে ভক্তি, সেটা জীবনের মনে রাখবার সব থেকে বড় সম্পদ। এই সম্পদের কোনো সাবস্টিটিউট নেই। আজকে মনে করো, আমি বলতেছি না যে তোমার টাকা পয়সা অর্জন করতে হবে, অবশ্যই। অনেকের ধারণা যে ঈশ্বর লাভ করার জন্য সবকিছু ত্যাগ করতে হবে। তোর মোহ ত্যাগ করতে হবে। বিষয়ের প্রতি মোহ। তোমাকে বিষয় ত্যাগ করতে হবে না। কারণ বিষয়, তুমি যে বিষয়টা অর্জন করবা, সেই বিষয়টা শক্তি। সেই শক্তি তুমি নিজের কল্যাণ করবা, জগতের কল্যাণ করবা, তোমার নিজের আত্মীয়-স্বজন, নিজের গ্রাম, পৃথিবী, অন্যের জন্য বিলাই দিবা। হ্যাঁ? কি ভগবান বলছে, কি বলছে, একটা কথা আছে না যে আম পুষ্প আপনার জন্য ফোটে না। অপরের কি একটা কথা আছে না? অপরের জন্য নিজের হৃদয়কে প্রস্ফুটিত করিও। হুম? হ্যাঁ। এই জীবনে তুমি বিশেষ সম্পদ, অর্থ, টাকা পয়সা বলবা যে অনেকে বলে যে এটা কি দরকার? বিশেষ সম্পদ দরকার কি? অর্থ, টাকা পয়সা দরকার না। এটা একটা সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ ভুল শিক্ষা, ভ্রান্ত শিক্ষা এগুলা। এইজন্য আমাদের দারিদ্রতা চলে আসছে। আমরা লক্ষ্মী সাধনা করতে শিখি নাই। বিশেষ সম্পদ, অর্থ, টাকা পয়সা দরকার আছে। কিন্তু ওর প্রতি মোহটা তোমাকে ত্যাগ করতে হবে। তোমার টাকা পয়সা হইলে তুমি ব্যাংকে ফেলে রাখো। তুমি সিপটা ধরে রাখো। কেউ বিপদে হলে ৫ পয়সা দিয়ে সাহায্য করতে চাও না। ওইটা তোমাকে ত্যাগ করতে হবে। ওই ধরনের লোকের জন্য তারা ঈশ্বর সাধনা করে। যারা কিনা সংসারে থেকে কর্ম করে, অর্থ সম্পদ অর্জন করে, কিন্তু সেটা তার ব্যবহার করতে চায় না, ইউটিলাইজ করতে চায় না ঠিক মতো। তাদের একটাই পথ, ঈশ্বর সাধনা করার জন্য ওই ভবিষ্যৎ ধ্যান করো, প্রাণায়াম করো। ওরাই করে। ওরা পারে। হয় ভোগী না হয় ত্যাগী। কিন্তু তোমার জীবনে ভোগ ত্যাগ দুইটা একসঙ্গে থাকতে হবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? হ্যাঁ, আর তোমার নিজের জন্য যেটা প্রয়োজন, তোমার নিজের দেহকে রক্ষা করার জন্য নিজের নিজের মধ্যে যা স্বাস্থ্যসম্মত কামনা আছে সেগুলো পূর্ণ করতে হবে। তুমি একার ত্যাগী মানে কি সবকিছু দিয়ে দিলে না? আমি এগুলো বিশ্বাস করি না। তুমি নিজে ভোগ করো, নিজের জীবন সুন্দর করো, অন্যকে দাও তোমার ইয়ে মতো। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আনা, ভারসাম্য আনা। যোগ তত্ত্ব কিছুই না, একটা ভারসাম্য, ব্যালেন্স। আমরা গাড়ি চালালে গাড়ির স্টিয়ারিং ডাইনে টানি, আমরা গাড়ির স্টিয়ারিং বামেও টানি। কি কথা তাই না? হ্যাঁ? কোনো দিকে বেশি ঝোঁকা যাবে না। কোনো দিকেই না। এই যে দেখো তোমরা এখানে আসো, আমি তোমাদের সঙ্গে সরাসরি আলোচনা করছি না যে আমাদের যে টাইমটা একটি সমস্যা আমার জীবনে চলার পথে। কি কথা ঠিক না? বলছি না? হ্যাঁ, আমি তোমাদের হেল্পও করতে চাই, আবার এমন করতে চাই না যে আমি নিজের ক্ষতি করে তোমাদের সবকিছু দিয়ে দিলাম। এটা কোনো মানে হয় না। মানে হয় কোনো আলোচনার মধ্য দিয়ে যে তুমি আসো, দেখো মনে রাখবা যে তুমি যে আসতেছো,
যে কোনো কাজে, শুধু এই কাজে না। যে গীতা বলছে যে সাত্ত্বিক বুদ্ধি, যার মাধ্যমে, যে বুদ্ধি দ্বারা কার্য অকার্য, প্রবৃত্তি নিবৃত্ত, মোক্ষ বন্ধন আছে না, কথাগুলো পড়ছে না, জানা যায় সে ধর্ম অধর্ম, সেটা হলো সাত্ত্বিক বুদ্ধি। হ্যাঁ, তো তুমি যে এখানে আসতেছো, তোমাকে কিন্তু ডিসিশন নিতে হয় যে আমি কি গীতা পড়তে যাবো কি গীতা পড়তে যাবো না, আজকে ক্লাসে আসবো কি আসবো না। তোমার চয়েস আছে, কি কথা, তাই না? হ্যাঁ, বাস কোম্পানি যখন বাস বাইর করে দিচ্ছে, রাস্তায় বাস চালাই দিতেছে, তার বাস স্ট্যান্ড আছে, তারা বাসটা চালাইতে পারে, তারা প্যাসেঞ্জারের বাড়ির থেকে এনে কোলে করে নিয়ে বাসে বসাইতে পারে না, সেটার প্রতি তাদের কোনো কন্ট্রোল নাই। আমি তোমার স্কুল খুলে দিছি, যারা এখানে আসতেছে আসবে, না আসে না আসবে, কিন্তু আমার যে কর্তব্য আমি করে যাব। কিন্তু কেউ আসলো না আসলে তার প্রতি আমার তোমার কন্ট্রোল নাই। কিন্তু তুমি যে আসবা, তোমার নিজের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে যে আমি যে ডিসিশনটা নিতেছি, এইটার মধ্যে দিয়ে আমার কি আত্ম উন্নয়ন হবে, আমার কি জগতের কল্যাণ হবে কি না হবে, এটা তোমাকে ডিটারমিন করতে হবে। তুমি যদি মনে করো না এই কাজটা করা ঠিক, তাহলে এটা তোমাকে প্রতিনিয়ত করে যেতে হবে। যে কার্য সর্বদা সম্পন্ন করে সেটা হলো সাত্ত্বিক কর্ম, সদা অনুষ্ঠিত। যেন রেগুলার আসার চেষ্টা করবা। মানুষের জীবনে বাধা বিপত্তি আসে, সমস্যা আসে, যে আমি জ্বর হলো কি এটা হলো, কি আমার সন্তান অসুস্থ, কি আমার কাজের জন্য, কি আমি ঘুমাইতে পারিনি, আলোচনা করবা যে আমার এইটা প্রবলেম, আমি কিভাবে প্রবলেম সলভ করতে পারি। কারণ আমরা যখন একসঙ্গে কাজ করব, মনে রাখবা, নিজের সমস্যাকে, নিয়ম হলো নাম্বার ওয়ান প্রবলেম, টার্গেট থাকবে নিজের সমস্যাকে নিজের সমাধান করার চেষ্টা করা। মানে আমি কিভাবে প্রবলেম, কিন্তু নিজে না পারলে তখন তুই আলোচনা করবে যে আমি এটা পারতেছি না, কিভাবে করা যায়, কি আমাকে উপদেশ দাও, অন্যের সাহায্য চাওয়া। উদ্দেশ্য হলো আমরা যে যে কাজটা করবো সেই কাজটা যেন সম্পন্ন হয়। এইটাই হলো টিম ওয়ার্ক। আমাদের শিখতে হবে আমরা কিভাবে সংঘবদ্ধভাবে কাজ করতে পারি। যেন আমাদের স্বাস্থ্যের সবসময় নিজেদের পরিবার পরিবার মানে বিবাহ করা, সন্তান আত্মীয়, আহ, তোমার স্ত্রী পুত্র, এটা একটা টিম ওয়ার্ক, এটা প্রয়োজন আছে। এটা হলো ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মজ্ঞান। আমরা মনে মনে করি যে ব্রহ্মজ্ঞান মানে একটু ধ্যান করলাম ব্রহ্মজ্ঞান, না। সংসারে থেকে সকল কর্ম করে, সকল কাজের মধ্য দিয়ে যে ঈশ্বর উপলব্ধি এবং মনকে আনন্দে ভরপুর রাখা, এইটাই হলো ব্রহ্মজ্ঞান। গীতা এই শিক্ষাটাই ভগবান অর্জুনকে দিচ্ছে। এবং সেইটাই হলো আমাদের আমাদের শিব পুরাণের উপরে শিবেরও কথা একই। শিব চায় না যে তার ভক্ত বসে বসে ধ্যান করুক। আমরা তার শিবলিঙ্গে জল দিয়া, দুধ দিয়া তাকে পূজা করে আমরা নিত্য নৈমিত্তিক কর্ম করে যাই, কর্ম করে জগৎকে রক্ষা করি। এটা শিবেরই শিক্ষা। কারণ ব্রহ্মা বিষ্ণু শিব তারা একসঙ্গে কাজ করে, সংঘবদ্ধভাবে কাজ করে। শিবের সারথি হলো ব্রহ্মা। শিব সেই জিনিসটাই করে, যে ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি তত্ত্ব যেন রক্ষা হয়। হ্যাঁ, অনেকে বলবে কে বড়, শিব বড় না বিষ্ণু বড় না শিব হলো পরমেশ্বর, এগুলো হলো ফালতু শিক্ষা, এগুলো কোনো শিক্ষা না। তোমার ব্রহ্ম বিষ্ণু শিব সব জ্ঞান এক্ষণে নিয়ে আসতে হবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তুমি হ্যাঁ, ব্রহ্মতত্ত্ব বিষ্ণুতত্ত্ব শিব তত্ত্বকে তুমি মনে করতে পারো যে তিনটা নদীর ধারা একখানে যেন মিলিত হয়। তিনটাকেই বুঝতে হবে। শিব তত্ত্ব কি ট্রান্সফরমেশন, রূপান্তর। তিনি লয় করেন, তিনি ধ্বংস করেন নতুন করে সৃষ্টি করার জন্য। তোমার একটা বাড়ি ভেঙে গেল, ঘর ভেঙে গেল, তুমি সে ভেঙে নতুন করে তৈরি করলা। কিন্তু ভেঙে ফেলার উদ্দেশ্য না, একেবারে ভেঙে ফেললার কোনো দরকার নেই। আমাদের এম, অনেক মানুষের ধারণা সাধনা মানে এমন এই জগতে কিছু নাই, ভোগে প্রকৃত সুখ না, তাকেই প্রকৃত সুখ। আমি ধ্যান করে এই দেহটা 12টা বাজে যে একেবারে নির্বাণ লাভ করলাম। তখন বুদ্ধিস্টরা ধ্যান করে, এখন হিন্দুরা হিসেবে ধ্যান করে, তারা কিন্তু অস্তিত্ব হারায় ফেলে। যখন তারা ধ্যান করে তাদের অ্যাওয়ারনেস থাকে, সম্পূর্ণ মানসিক স্তরে সেইটা মানে সূক্ষ্ম স্তরে অবস্থান করে, কিন্তু তাদের যে সামগ্রিক অস্তিত্ব, স্থূল অস্তিত্ব, সেটা থাকে না। সেই স্থূল অস্তিত্ব, দেহগত অস্তিত্ব না থাকলে তোমার সৃষ্টি ব্রহ্মতত্ত্বের উদ্দেশ্য ব্যাহত হইল। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, তাই গৃহ বস্তু, যেটা গৃহ বস্তু বলতে বলতেছে সে শত না অশত না, মানে সেই তত্ত্ব দিয়া তুমি এবং আমি দুজন আলাদা আলাদা অস্তিত্ব আমাদের। যদি আমাদের আত্মা এক, সেটা আমাদের আত্মজ্ঞান থাকতে হবে, কিন্তু আলাদা অস্তিত্ব আছে। হ্যাঁ, তুমি তোমার স্ত্রী কিংবা স্বামী তত্ত্বে আলাদা। এইটা হলো ব্রহ্মতত্ত্ব। তার তখন তখন আলাদা যখন অস্তিত্ব থাকে, সে অস্তিত্বের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপটা, এই রিলেশনশিপের যে শক্তিটা, এইটাই হলো ব্রহ্মতত্ত্ব। রাম আর সীতা, রামের অর্ধাঙ্গিনী সীতা, সীতার অর্ধাঙ্গিনী রাম, কিন্তু তারা এক্সিস্ট করতেছে আলাদাভাবে, এবং তাদের মধ্যে প্রেম আছে, তাই না? রাম সীতা, রাধা কৃষ্ণের প্রেম। এখন তুমি আলাদা বলে তো প্রেম করতে পারো, তুমি ধ্যান করলে নিজের মধ্যে মিলে গেল, একসঙ্গে এক হয়ে গেল, সেখানে তোমার প্রেম থাকে না। সৃষ্টির মূল তত্ত্ব হলো প্রেম, ব্রহ্মতত্ত্ব। এই জন্য ভগবান কৃষ্ণ আমাদের প্রেম শিখা গেছে। ভগবান শিক্ষা আমাদের শিক্ষা দিয়ে গেছে
যে আমরা যেন জগতের কল্যাণে, জীবের কল্যাণে সর্বদা কর্ম করি। নিজেকে বিলিয়ে দেই। আমরা যে কর্ম করব, কর্মের উদ্দেশ্য না যে আমি অত টাকা পয়সা, বিষয় সম্পদ অর্জন করে আমি নিজে খাইলাম, দাইলাম, ঘুমাইলাম, নিজের কথাই ভাবলাম। আর অন্য জগৎ নিয়ে চিন্তা করলাম। এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই জগতের কল্যাণে সবকিছু প্রয়োগ প্রয়োগ করি। তাই না? এইটাই হলো মূল তত্ত্ব। তাইলে তোমার ধ্যান করার প্রশ্ন হবে না। তুমি নিষ্কাম কর্ম করেই, তুমি কর্ম করেই ঈশ্বরকে লাভ করো। সেই পরম তত্ত্ব, গৃহ বস্তুকে লাভ করবা। হুম? তা যাই হোক, আমার কথা যে আমাদের জীবনে চলার আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসে। সমস্যা আসে কি আসে না? হ্যাঁ? আসে? কি কথা 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 শুনতে পাচ্ছ? তুমি আছো ওখানে? হ্যালো? আচ্ছা। আচ্ছা, আমরা আলোচনা শেষ করলাম গীতা আমরা 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 মন্ত্র পাঠ করে গীতা পাঠ আমরা শেষ করে দেবো। আমরা গীতার কথা আলোচনা করতেছি তারপর হ্যাঁ, যে তোমাকে আমি আগে বলছিলাম যে তুমি ঘুম থেকে এখন আগে উঠতে হয়। উঠতে হয় না? ১ ঘন্টা আগে উঠতে হচ্ছে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে দেখো যে ১ম এ কিন্তু এটা খারাপ লাগবে ঘুম থেকে আগে উঠতে। কিন্তু তারপর আমি আমি তোমাদের সেই ডিসিশন নিচ্ছি এই কারণে যে তোমরা আগে ঘুম থেকে ওঠো, তাহলে কিন্তু শরীরের জন্য খারাপ না, ভালো। একটা কথা আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। যে কিনা আগে আগে বিছানায় ঘুমাতে যায় এবং আগে আগে ঘুম থেকে উঠবে, তার জীবনে স্বাস্থ্য, অর্থ সম্পদ, ওয়েলথ, স্বাস্থ্য, হেলথি, ওয়েলথি অ্যান্ড কি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ, মানে জ্ঞানী। আমরা জ্ঞানী হই। এবং গীতা বলতেছে যে কর্মটা করতে করতে বিষের মতো লাগবে, পরিণাম হলো আনন্দ, সেটা সাত্ত্বিক সুখ। আমি জানি আমার নিজের জীবনে বলছি যে ঘুম থেকে উঠতে কষ্ট লাগে, ইয়ে লাগে, প্রথম কদিন খারাপ লাগবে, বিষের মতো লাগবে, কিন্তু পরিণামটা হয় আনন্দদায়ক। আমাদেরকে আমাদেরকে বিষ ভক্ষণ করতে হয় জীবনে অনেক কিছু ভালো কিছু অর্জন করার জন্য। বিষ ভক্ষণ মানে কি? মানে এমন কিছু করতে হয়, হ্যাঁ, যার দিয়ে আমাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসে। সেটা বিষাক্ত মনে হয়। কিন্তু বিষাক্ত মনে হলেও তার পরিণামটা যে আনন্দদায়ক হয়, সেটাই হলো সাত্ত্বিক সুখ। তা তুমি যে এখন ঘুম থেকে উঠতেছো, এটা কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, হ্যাঁ। তুমি যদি নিয়মিত ঘুম থেকে উঠো, পরে দেখবা এটাই ভাল লাগতেছে। এটাই এই কথাই গীতায় বলছে। যে আমরা সেই কর্মগুলোই করবো, এমনভাবে করবো যার পরিণাম হবে আনন্দ। মা পার্বতী বলছে যে কর্ম কি? আমরা বলি যে কর্ম না, হাঁটা চলাফেরা, হ্যাঁ, ব্যাকরণগত দিক দিয়ে কর্ম, সবকিছু কর্ম, আমি খাইতেছি, ঘুমাইতেছি। কিন্তু তিনি বুঝাচ্ছেন যে আমি সেই কর্মটাই করবো যার পরিণাম হলো আনন্দ। কর্ম তাই যার পরিণাম, মানে তুমি সেটাই কর্ম, সেই কাজটাই করো যার পরিণাম হলো আনন্দদায়ক। হুম, এবং গীতায় তাই বলতেছে যে কর্মণ্যেরাধিকারস্তে মা ফলিশিকাদাচন মা করো হেতুমত সমস্ত কর্ম। মানে তুমি এমনই কর্ম করো, কর্মের ফল ত্যাগ করো, তোমার মধ্যে আনন্দ আসবে। কর্মের ফল হলো ঈশ্বর, বড় আনন্দ আসবে। আমরা ঈশ্বর সাধনা কেন করি? দেখো, এই যে সংসারের বন্ধন, এই কথা এই কারণেই বলতে হয় যে মানুষ অনেক অনেক পরিশ্রম করে, অর্থ সম্পদ, টাকা পয়সা অর্জন করে। করার পর কিন্তু তারা কিন্তু তাদের জীবনটা বিষই থাকে। কারণ মানে তাদের যখন সমুদ্র মন্থন হয়েছিল, তার বিষ আসছিল, বিষের পরে অমৃত আসছিল। কোন জীবনে অমৃত আসে না, শুধু বিষ আসে। সেটা উদ্দেশ্য না, তখন জীবনে অমৃত আসবে। তুমি যা কিছু করো না কেন, সে কাজটা করতে গিয়ে প্রথমে বিষ আসবে, বিষের পরে অমৃত আসবে। তোমাকে প্রথমে বিষ পান করতে হবে। ভগবান যে শিব, সেও বিষ পান করছে, তাই না? সেও বিষ পান করছে এই জগৎকে রক্ষা করার জন্য। যে আমাদের জীবনে মনে রাখতে হবে, সেই কর্ম করতে হবে, সেই আমাদের সেই প্রবৃত্তিটা থাকতে হবে, সেই যে আমি এই কাজটা করতেছি, আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমার বিবেক কি বলে, আমার বুদ্ধিজ্ঞানে কি বলে, এই কাজটা করতে হবে কি হবে না, কাজটা করা ঠিক কি ঠিক না, এই কাজটা কি ধর্মসম্মত, শাস্ত্রসম্মত কি অশাস্ত্রীয়, এটা আমাদের বিচার বিবেচনা করতে হবে। যদি আমার বিচার বিবেচনা শক্তিতে বলে যে না, এটা আমার কর্তব্য কর্ম, এই কর্ম আমার প্রবৃত্ত হইতে হবে, সেই কর্ম করতে গিয়ে যদিও আমার মধ্যে বিষ আসে, আমাকে সেটা চালাই যেতে হবে। আমাকে নিরন্তর কর্ম করতে হবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? ভগবান বলছিল, একটা গল্প বলছিল যে এক ব্যক্তি আহ, সে সময় দেবতার আহ্বান করছিল। হ্যাঁ, সময় দেবতা। তো সময় দেবতা তার সঙ্গে আমাদের আমাদের শাস্ত্রে সবকিছু দেবতা, কিন্তু সময় দেবতা, রাত্রি দেবতা, প্রত্যেকটা দেবী কিংবা দেবতা, হ্যাঁ। তো সময় দেবতা, সে দেবতার হিসেবে সময় হিসেবে, মানে টাইম, যেটা আমাদের ঘড়ি কাটা টিক টিক করে না টাইম, হ্যাঁ, সময়ের কথা বলতেছি, টাইম। সেই দেবতা এসে তাকে সঙ্গে দেখা করলো, এবং তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হে সময় দেবতা, তুমি জীবনে সর্বদা তুমি জয়ী কেন?
কারণ সময় কিন্তু সবাই অন্যকে জয় করে। টাইমের সঙ্গে ফাইট দিয়ে কে পারে? তুমি সময়ের সঙ্গে ফাইট দিতে পারবা? হ্যাঁ, তা সময় বলছিল যে আমি সব সময় প্রবাহিত হই। ঝড়, বৃষ্টি, বাদল, ভালো সময়, খারাপ সময়। আমার যে কর্তব্য, আমি কর্তব্য পালনে কখনো ব্যাহত হই না। আমি আমার কাজ করে যাই। তাই আমি সর্বদাই জয়ী। আমাদের জীবনে চলার পথে বিভিন্ন বাধা আসবে, বিপত্তি আসবে, সমস্যা আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে। এই যে আমি চ্যানেল তৈরি করছি। কেউ শোনেই না, জানেই না, কোনো পেয়ারই করে না। কিন্তু আমাদের চ্যানেলের কাজ, আমাদের স্কুলের কাজ করেই যেতে হবে। কারণ এটাই হলো আল্টিমেট জয়। সত্য, ধর্ম, ন্যায় যেটা সেটাই জয়লাভ করে পৃথিবীতে। আমরা ঈশ্বর সাধনা করব। আমরা ভগবান লাভ করব সংসারের থেকেই। সংসার ত্যাগ করে নয়। পিতামাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র, সন্তান এগুলোকে ত্যাগ করে আমরা ঈশ্বর সাধনা করব। এটা আমাদের উদ্দেশ্য নয়। এটা আমাদের শাস্ত্র শিক্ষা নয়। এগুলো শাস্ত্র অপব্যাখ্যা। আমাদের যে কাজ সেটা চালাই যেতে হবে। কি কথা, তাই না? হ্যাঁ? কথা বুঝতে পারতেছো? কারণ আমি যদি আজকে সবাইকে ত্যাগ করে নিজে সবকিছু অর্জন করলাম, সেখানে কোনো অস্তিত্ব থাকে না। একটু আগে আমি একটু আগে আলোচনা করছিলাম অস্তিত্ব নিয়ে। একটা স্বতন্ত্র অস্তিত্ব এবং সামগ্রিক অস্তিত্ব। আমাদের অস্তিত্ব কিন্তু শুধু স্বতন্ত্র না, সামগ্রিক না, ২ টেই। আজকে তোমার পারিবারিক অস্তিত্ব থাকলো না। পিতামাতা, ভাই-বোন, সবাইকে ত্যাগ করলা। তোমার অস্তিত্ব থাকে? থাকে? কিছু থাকে? হ্যাঁ, কিভাবে থাকবে? আমাদের অস্তিত্ব থাকে না। সেটা ব্রহ্মতত্ত্ব নয়? গীতার ১৬ অধ্যায় ফর্ম হচ্ছে, হে অর্জুন, কার্য অকার্য ব্যাপারে তুমি শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলো। যে শাস্ত্রের সিদ্ধান্ত না মেনে কর্ম করে সে পরাগতি লাভ করতে পারে না। আজকে আমি বউ ত্যাগ করে গেলাম, আমি স্ত্রী ত্যাগ করলাম, আমি পিতামাতা ত্যাগ করলাম, আমি কর্ম করতেছি। ওইসব কর্ম করে মানুষ কখনো ঈশ্বর লাভ করতে পারে না। তোমার সবার প্রতি দায়িত্ব কর্তব্য। আমাদের চ্যানেল স্কুল, আমাদের স্কুলের শিক্ষা, তুমি নিজের প্রতি দায়িত্ব কত পালন করো। মানে নিজের প্রতি দায়িত্ব কত পালন করে, তুমি ঠিকমতো খাবার চেষ্টা করবা, করবা, বর্তমান সম্বোধন করবা, নিজের যত্ন নিবা। নিজের যে শরীরের, তারপর তোমার পরিবের দিকে তাকাবা। তারপর তোমার ক্ষমতা থাকবে, তুমি তোমার গ্রাম, তোমার দেশ নিয়ে চিন্তা করবা, পৃথিবী নিয়ে চিন্তা করবা। সবার প্রতি কর্তব্য পালন করবা এবং কর্ম করবা। এটাই হলো আমাদের শাস্ত্রের মূল শিক্ষা। ঈশ্বরকে সাধনা করার জন্য বসে বসে ধ্যান করলাম, সেটা আমাদের শাস্ত্রের কথা বলা নাই। ধ্যান হলো কি? এটা একটা তোমার একটা, মানুষ যেমন মনে করো অসুস্থ হলে ওষুধ খায়, খায় না? হ্যাঁ? দেখবা এখানে আমেরিকাতে বা ইন্ডিয়াতে আছে, গাড়ির মধ্যে স্পেয়ার টায়ার থাকে বা একটা টায়ার থাকবে আলাদা এক্সট্রা। তোমার গাড়ির তোমার যদি মনে করো একটা টায়ারে বাতাস বাইরে হয়ে গেছে, তখন রাস্তার মাঝখানে ওই টায়ারটা স্পেয়ার টায়ার লাগায় দেয়, চেঞ্জ করে দেয়। ধ্যানটা কি? তোমার যদি জীবনে চলাপথে কোনো একটা সমস্যা হয়ে গেছে, তুমি ফিক্স করতে পারছো না, তুমি ধ্যান করলা, তুমি ব্রেক নিলা এই জগৎ থেকে, এই প্রাণায়াম করলা, তারপর নিজের আত্মশক্তি, আত্মজ্ঞান অর্জন করে, একটা মনোবল অর্জন করে, আত্মজ্ঞান অর্জন করে, নিজেকে তৈরি করে, প্রস্তুত করে আবার তুমি জগতে ফিরে আসো। ফিরে আসে এই জগতে, জীবন যুদ্ধে তুমি জয়লাভ করো। এইটা হলো সাধনার মূল উদ্দেশ্য। আমিও ধ্যান করি মাঝে মাঝে। আমি আগে ধ্যান করতাম অনেক বেশি। এখন ধ্যান করি হয়তো মাসে ৩ মাসে ১ দিন। হয়তো ০.৫ ঘন্টা, ১৫ মিনিট, ১০ মিনিট। আমি যখন একটু অসুস্থ লাগে কি কোনো কারণে হয়তো ০.৫ ঘন্টা ধ্যান করি, আমি অনেক ভালো লাগে। কিন্তু আমি জানি আমি যদি নিয়মিত ঠিকমতো আমি যে কর্মগুলো করতে পারি ঠিকমতো, আমার জীবনে চলার পথে আমার জীবনটা যখন গতিশীল থাকে, সবকিছু করে যাই ঠিকমতো, আমার কোনো ধ্যান-ট্যান কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি আমি ন্যাচারালি হ্যাপি থাকি। মানে স্বাভাবিকভাবে। মানুষ ধ্যান করলে আনন্দ পায়। আমি স্বাভাবিকভাবে আনন্দিত থাকি। স্বাভাবিক আমার জীবনে চলার পথে। সাধারণ মানুষ যা করে আমি তাই করি। আমি যেকোনো জায়গায় যেতে পারি। আমি ক্লাবে যেতে পারি, আমি ক্লাবে ড্যান্স করতে পারি, আমি ড্রিংক করতে পারি। আমি সাধারণত ড্রিংক করি না। আমি সবকিছু করতে পারি। কিন্তু এর মধ্যে দিয়ে ঈশ্বর সাধন, ঐশ্বরিক জ্ঞান, আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান। আমি যে কাজটা করি প্রতিদিন, অত্যন্ত চ্যালেঞ্জিং ওয়ার্ক। এর মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন সাইকোলজিক্যাল বই পড়ে, পড়ে, বিভিন্ন মনোবিজ্ঞানী কি বলছে, কিংবা দার্শনিকরা কি বলছে, এই কথা শোনে। আমি ওগুলো করছি। কিন্তু ওগুলো করলে পরে তোমার আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান স্কেলে চলে আসে। মানুষের মতো চিন্তা করতে শেখো। কিন্তু আমি গীতার জ্ঞান প্রয়োগ করি। আমার যে কাজের মধ্যে, যে গীতায় কি বলতেছে? গীতায় কি বলতেছে? ভগবান কি বলতেছে এখানে? আমি কিভাবে করব? এবং এর ফলাফল হলে আমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করব? হ্যাঁ, সেই জিনিসটা আমি ভগবানের বাণীর উপর ভিত্তি করে করি। দেখছি যে তার ফলটা হচ্ছে কি অনেক হাই। কারণ মানসিক শক্তি, গীতার জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বর ভগবত গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। এটা ঈশ্বর জ্ঞান। তার যে বাণী, তার যে ঔষধ, এটার দাম হচ্ছে অনেক বেশি। তাই আমি যেটা ঔষধের কথা বললাম কেন? যে আমরা ধ্যান করি, অমুক করি, অমুক করি, তমুক করি, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই। গীতা বলছে আমি ঔষধ। গীতার জ্ঞান মেনে চললে তোমার ঔষধের মেডিসিন, এক্সট্রা কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। কি কথা বলতে পারছো?
হ্যাঁ? আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় শঙ্কিত থাকি যে এই সমস্যা হবে, এই সমস্যা কি? কিন্তু কোনো কিছু উদ্বিগ্ন না। কারণ আমরা যদি আমাদের জীবনের কাজগুলো ঠিকমতো করে যাই, আমাদের জীবনে কোনো বিপদ আসবেই না। আসবেই না। আর বিপদে পড়লে কিভাবে সমস্যা বিপদ থেকে বের আসবো সেদিকেও চিন্তা করার কোনো দরকারই নেই। কারণ তুমি তোমার যদি যে ছাত্র যে ছাত্র ঠিকমতো পড়াশোনা করে পরীক্ষায় কোন প্রশ্ন আসলো না আসলো তার উত্তর কি লিখবে তাকে চিন্তা করতে হয় না। আমি কোনোদিনও পরীক্ষার জন্য প্রিপেয়ার করতাম না আমার স্কুল জীবনে। শুধু পড়াশোনা করতাম নিষ্কামভাবে ভালো বোঝার জন্য, শেখার জন্য সবসময় পড়াশোনায় এক্সেল করছি। সবসময়। সবসময়। আজকে আমি যে কাজটা করি নরমালি যে মানুষ ভাবে কাজটা করবে আমি সেটা করি না। ভগবান গীতা যে পথ দেখাচ্ছে সে কাজ কারণ আমার কাজের মধ্যে সে কাজের যে যেকোনো কাজ করলে কাজে তুমি সফল হতে চাও। মানে তুমি যখন মনে করো ব্যবসা করো, তুমি ব্যবসায় সফল হতে চাও। অবশ্যই তুমি লাভবান হতে চাও। কিন্তু ব্যবসায় লাভবান হইলা, তুমি ব্যবসায়ী হইলা। তুমি টাকা পয়সা বানাইতেছো। তুমি ঈশ্বর জ্ঞান আসবে না। কিন্তু আমার কথা কি? যে আমি যে কাজটা করবো তার মধ্যে আমার আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞানও আসবে এবং আমি সেটায় সফলও হব। একই সঙ্গে দুটো জিনিস অর্জন করা। তো গীতা হইলো দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব। তাই না? হ্যাঁ? গীতা হলো দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব। এটা অনেকে মনে করে যে গীতা মানে এই সেই হ্যাঁ, গীতার মধ্যে প্রাণায়ামের কথা লেখা আছে, ধ্যানের কথা লেখা আছে। কিন্তু ভগবান কিন্তু বলতেছেন আপনি বসে ধ্যান করো। সেটা আমাদের আল্টিমেট গোল নয়। সেটা গীতার মূল শিক্ষা না। সেটা হচ্ছে সেকেন্ডারি গৌণ। সেটা রেফারেন্স দিয়েছে, তুলনা করছে। আমরা নিষ্কাম কর্ম করে জগতের কল্যাণ করে কি ঈশ্বর লাভ করি। অহমাত্মা গুড়াকেশ আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। প্রতিটি জীবের কল্যাণ করি আমাদের কর্মের মধ্য দিয়ে। সেটি হলো গীতার মূল কথা, মূল তত্ত্ব। হ্যাঁ? আমি গীতার কথা, গীতার বাণী আমি সারা রাত্রি বলতে পারবো। আমি ১ মিনিটের জন্য আমাকে থামতে হবে না। আমি যদি কথা বলি, বলতেই থাকবো। হ্যাঁ? মানে গীতার মধ্যে কতটা কথা আছে, কতটা তত্ত্ব আছে। আমার কথা আমার গীতা, মহাভারত, গীতা আ এত বেশি আলোচনা করতে চাই না এই কারণে। আমার কথা হলো আমি আমার জীবনের যে সমস্যাগুলা কিভাবে গীতার জ্ঞানকে প্রয়োগ করে আমি সমাধান করব। তার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করব এবং আমার জীবনের এই যে বর্তমান জীবন আছে, জীবনের সমাধান করে আমার জীবনকেও বেটার পজিশন এ নিয়ে যাব। আমাদের সাধনার মূল উদ্দেশ্য হলো জীবনে লক্ষ্মী লাভ করা। লক্ষ্মী মানে কি? যেমন অষ্টলক্ষ্মী আছে, বৈভব লক্ষ্মী আছে। বৈভব মানে কি? লাক্সারিয়াস লাইফ। আমাদের অনেকেরই লাক্সারিয়াস লাইফ নাই এখন। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? খেয়ে পরে কোন রকম বেঁচে থাকাটাই একটা কঠিন ব্যাপার অনেকের জন্য। কি কথা ঠিক কি ঠিক না? কথা তাই না? কিন্তু আমাদের যে এই যে সমস্যা জীবনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা যেন আমাদের কর্মফলের জন্য হয়েছে। কারণ আমরা এমন পরিবেশে আমরা এমন পরিবেশে জন্মাইছি, বড় হইছি, হ্যাঁ? আমাদের সেরকম কোন কথা আ স বাণী, উপদেশ আমরা পাইনি জীবনে। যেমন আমরা আমার বাবাই বলত যে, "মোটা ভাত, মোটা কাপড় খায়া চললেই হইলো।" কেউ আমার গুরু আসছিল এখানে গুরুদেব। সে বলছিল যে, "আমি তো কি ২ ছড়াক চালের ভাত ভাত খাই মাত্র। এইটুকু হইলে আমার যথেষ্ট।" এগুলা সম্পূর্ণ বাজে এগুলা বোগাস জিনিস এগুলা রং কনসেপ্ট। এই আমাদের বাঙালিদের যে মেন্টালিটি হিন্দুদের মধ্যে অনেক কিছু ঢুকাই দিছে। এগুলা শাস্ত্রের এগুলা সিদ্ধান্ত না যে তুমি ২০০ টাকা চাইলে ভাত খেতে এইটুকু তোমার দরকার। কি একটা মোটা কাপড় দরকার। তোমার মনের ভিতর কামনা বাসনা ঠিকই আছে। তুমি তো কামনা পূর্ণ হোক। তুমি চাও যে কোনোভাবে কোনো শক্তি এসে তোমার পূর্ণ করে দেয়। হ্যাঁ, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, ডিজায়ার আছে। আমরা চাই এটা চাই সেটা চাই। কিন্তু আমরা কর্ম করি না সে অর্জন করার জন্য। সেই আকাঙ্ক্ষা তোমাকে ত্যাগ করতে হবে। তুমি যেটা ভালো বাড়িতে থাকতে চাও, ভালো বাড়ি থাকার আকাঙ্ক্ষা আছে। তুমি অর্থ বিশ্ব সম্পদ অর্জন না করেছি। শুধু ওইটা নিয়ে ভাবো। ওই ধরনের আকাঙ্ক্ষা গীতা বলছে তুমি ত্যাগ করো, স্বাস্থ্য ত্যাগ করো। কিন্তু তুমি একটা ভালো বাড়িতে থাকতে চাও। তুমি ধর্মের কথা থেকে অর্থ উপার্জন করে ভালো বাড়ি গৃহ নির্মাণ করবা। সেটা হলো স্বাস্থ্যসম্মত। সেটা হচ্ছে গীতা বলছে নারীণং শ্রীমেধা তিথি কীর্তি। কীর্তি মানে accomplishment। তুমি জীবনে একটা ভালো বাড়ি তৈরি করলা। ভালো বাড়ি। অনেকে আছে সুন্দর একটা বাড়ি তৈরি করছে। বাড়ির বাগান আছে, কত সুন্দর সাজানো গোছানো। আছে না? হুম? এটা একটা সাধনার একটা অংশ। যখন তুমি ধর্মের পথে তুমি মানুষজন টাকা মাইরে খাইছো, চুরি করে খাইছো, বাড়ি বানাইছো না? সেটা পাপ আচার। অন্যায় ধর্ম। সেটার কথা শাস্ত্র বলেনি। আমাদের জীবনে লক্ষ্মী লাভ করা মানে কি? আমাদের জীবনকে সর্বদিক থেকে সুন্দর করা। আমাদের অষ্টলক্ষ্মী আছে না? তার মধ্যে একটা বৈভব লক্ষ্মী। আমাদের জীবনে লাক্সারিয়াস হয়। অর্থ, টাকা, পয়সা, সম্পদ। আজকে কি খাবো? আগামীকাল কি খাবো? ২ দিন পরে কি খাবো? নিয়ে চিন্তা করতে হয়। এটা কোন জীবন না। দ্যাটস নট লাইভলিহুড। ওটি কোন জীবন না। জীবন সেটাই যে তুমি এমন অর্থ সম্পদ আছে তোমার ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বইসা খাইলে তোমার তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। তখন তোমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আসবে। যখন তোমার মনের ভিতর উদ্বেগ আসে, মানে তোমার প্রেশার আছে, মেন্টাল প্রেশার, পেটে ভাত,
আসবে কোত্থেকে? তখন তুমি বসে, বসে কোয়ান্টাম মেকানিক্স করবা কি একটু সংগীতের চর্চা করবা সেটা তুমি পারবা না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? এখন যদি কেউ যদি বলে শরণার্থী, তুমি চিন্তা করছো যে আগামীকাল কি তোমার খেয়ে পরে তুমি চলবা ফিরবা কিভাবে সেটা নিয়ে তোমার তোমার জীবন কন্ডিশনের মধ্যে যাচ্ছে। তুমি তখন কি সঙ্গীত সাধনা করতে পারবা? মন বসবে? আমি জানি তো যে, যে তুমি যে গীতার কথা অনেকে শোনে। গীতার কথা মাথায় ঢুকবেই না। গীতা তো গীতা পড়া সে তো তার তো টেনশন এনজাইটি সে ফিল করতেছে। সে খাবে কি? কিভাবে চলবে কিভাবে? ফিরবে কিভাবে? হ্যাঁ। কিন্তু এই যে আমাদের জীবনের এই পরিস্থিতির আমরা সম্মুখীন হইছি, এটা আমাদের আ প্রকৃত জ্ঞানের অভাবে। কারণ আমরা কর্মগুণে সেই পরিবারে জন্মেছি, কর্মগুণে সেই পরিবেশে জন্মাইছি। আমরা সেই পরিবেশ থেকে সেই শিক্ষাগুলো অর্জন করছি। দারিদ্রতা। এমন বুদ্ধি আমাদের মাথায় ঢুকাই দিয়েছে, যেটা আমাদের জীবনকে দারিদ্রতার দিকে নিয়ে যায়। ভালো কি বলা হয়? দারিদ্র না আসেনি। আমরা আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলবো যেন দারিদ্রতাকে আমরা চিরতরে বিদায় দিতে পারি। গুড বাই। সে কোনোদিন আর সে দারিদ্র দেবী আর কোনোদিন তোমার দরজায় এসে নক করবে না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? তেমনিভাবে আমরা এমনভাবে জীবন গড়লে আমাদের স্বাস্থ্য কোনো রোগ ব্যাধি কোনোদিনও হবে না। কোনোদিনও রোগ ব্যাধি হবে না। আমরা জন্ম মৃত্যুকে অতিক্রম করবো। গীতার কথা তো যে জন্ম মৃত্যু গীতা বলছে না কোথায় যে জরা ব্যাধির বন্ধন থেকে মুক্তি লাভ করে কি বলছে না? ওই শ্লোকটা কোন শ্লোকটা বলো তো? হ্যাঁ, বলো তো কোন শ্লোকটা? হ্যাঁ? ১৪ অধ্যায়ের কত নম্বর শ্লোক? না ২০ নম্বর শ্লোক। ১৪ অধ্যায়। যোগী জীবিত কাল হইতে জীবিত কালেতে জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন হইতে মুক্ত করে প্রকৃতির গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া সে পরমানন্দ লাভ করে, অমৃত লাভ করে। বলছে না গীতায়? হুম? হ্যাঁ। সাধনার উদ্দেশ্যে গীতার আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির মানে জরা মানে কি? বার্ধক্য আর ব্যাধি মানে ডিজিজ। আমাদের কোনো ডিজিজ না হয়। এটা কোনো জীবন হলো একটা এই যে এখন অনেকে আছে হাসপাতাল তৈরি করে না? হ্যাঁ? আমার কথা কি হাসপাতাল তৈরি করতে পারে যাদের সমাজের মধ্যে লোক ব্যাধির অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা আছে ব্যাধি হাসপাতাল তৈরি করা যায় কিন্তু তার থেকে ভালো হয় কি আমরা যে মানুষকে শিক্ষিত জ্ঞানী করে তুলি তারা এমনভাবে জীবনযাপন করে তাদের কোনো রোগ ব্যাধি হবে না সেটা তো ভালো ভালো সলিউশন কি কথা ঠিক কিনা কথা ঠিক কি ঠিক না তোমার যদি রোগ ব্যাধি না হয় তো হাসপাতাল দরকার হবে কি হ্যাঁ এরকম সমস্ত সমস্ত আমাদের শাস্ত্র পড়ি আমরা গীতার জ্ঞান মেনে চলি আমরা ভগবানের কথা মতো চলি আমরা এমন সমাজ আমাদের এমন জীবন গড়ে তুলতে পারবো যেখানে কোনো হাসপাতাল থাকবে না কোনো হাসপাতাল থাকবে না কোন মানুষ এই যে মনে করে এখন মানুষ কি বলে জনকল্যাণে আমি ডাক্তার হব কি আমি এইটা করব ক্লিনিক তৈরি করব আরে বাবা তুমি এমন সমাজ তৈরি করতে হলে কোনো ডাক্তারেরই দরকার নাই না আমি একটা কথা সবসময় বলি আমি একটা কথা সবসময় বলি যে সমাজে ডাক্তার এবং লয়ার আইনজীবী যারা এবং ডাক্তার যারা যারা কিন্তু খুব ভালো আছে মানে টাকা পয়সা অর্থের দিক দিয়ে যে সমাজে সেই সমাজের কন্ডিশন খুবই খারাপ মানে ডাক্তার আছে মানে ডাক্তারদের পজিশন ভালো মানে অনেক রোগী মানুষজন রোগাক্রান্ত হ্যাঁ আর মানুষ ওকালতি করতেছে আইনের বাহাদুরি করতেছে এত মানে সেই সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সামাজিক বিশৃঙ্খলা মানুষ মানুষকে শ্রদ্ধা করে না রেসপেক্ট করে না যেমন আমেরিকা তারা গর্ব করে যেটা আইনের দেশ এটা আইনে এই করছে আর আইন দিয়ে মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি না থাকলে অন্য প্রতি শ্রদ্ধা না থাকলে আইন দিয়ে কি করা যায় এই কথা ঠিকই না ভারত তো এখন ইয়ের দিকে যাচ্ছে পশ্চিমাদের আইন শৃঙ্খলা আইন কানুন মেনে নিছে কাঁধে তুলে নিছে লোকজনের বাড়ি ভেঙে দিতেছে আমি দেখলাম একটা মহিলাকে টেনে বের করতেছে সে যে দেশ থেকে আসুক বাংলাদেশ থেকে আসুক আর ইন্ডিয়া থেকে আসুক না এটা করা ঠিক না এটা করা ঠিক না তারা আইসা তোমার দেশে আম, আম, ইয়ে, অনাচার তৈরি করে সেটা খারাপ জিনিস আইসা ভোটার রেজিস্ট্রেশন ভোটার তালিকায় নাম নেয় ভোট করে হরতাল করে মিটিং করে ওগুলো বন্ধ করতে হবে হ্যাঁ তোমরা তো সমস্যা সমাধান করতে শেখো নাই তোমরা আসলভাবে তো সমাধান করতে শিখতেছো না একদিকে তুমি তোমরা প্রচার করে বেড়াচ্ছ যত মত তত মত মুক্ত মুখ কথা আলোচনাটা অন্যদিকে চলে যায় আরে বাবা ওই যে তুমি আমার ফেসবুকে দেখো যে কক্সবাজারে একটা হিন্দু মেয়ে সৈকতে ঘুরতে গেছে তাকে ধরে মুসলমানরা ধরে তাকে কান ধরে উঠা বসা করাইতেছে মারতেছে ওই ভিডিওটা দেখো ফেসবুকে দিছে এখন তো হ্যাঁ হ্যাঁ তোমরা তোমরা একদিকে আগুনের মধ্যে ঘি ঢালো আবার বলো আগুন বলে তুমি আগুন পাইরো না তোমরা একদিকে বলছো তোমার ধর্ম সত্য অমুক সত্য তমুক সত্য এগুলো বলে ফেলাইতেছো হ্যাঁ
তো এগুলো কি তারা প্রবলেম সলভিং এবিলিটি তাদের মধ্যে নাই? আমার কথা কি দেখো আমরা আমাদের স্কুলে এই জিনিসগুলো অনেক একটু অ্যাডভান্স লেভেলের। আমি যেগুলো আলোচনা করবো সাধারণ মানুষ বুঝবে না এই আলোচনা। কিন্তু আমি মনে করি আমরা এমন আমাদের জীবন ব্যবস্থা এমন করে গড়ে তুলতে পারি যেখানে আমাদের ডাক্তারের প্রয়োজন হবে না এতটা। ২ একজন থাকতে পারে। কিন্তু এত ভালো মানে এত হসপিটাল, এত ডাক্তাররা, এত সেলারি, এত ইনকাম, এগুলার তো প্রয়োজন হবে না। এত বড়, বড় আইন বিশেষজ্ঞের প্রয়োজন হবে না। কারণ মানুষজন জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, তার স্বাস্থ্যবান হবে। এগুলো জিনিসের প্রয়োজন নাই। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? হ্যাঁ? এই যে শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলে গেছিল দেশে আমাদের দেশের সকল যে জেলখানা আছে জেলখানাগুলোকে সে জিএমসি জুট মার্কেটিং কর্পোরেশন বানায় ফেলবে। আমাদের তো যে পাট ছিল সোনালী আঁশ, আমরা অনেক পাট বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করতাম। মানে বলছিল যে দেশে কোনো অপরাধী থাকবে না, মানুষ কর্মজীবী হবে, আত্মনির্ভরশীল হবে, তারা দেশে উন্নয়ন করবে। আমাদের যে সোনালী আঁশ যেটা পাটের উৎপাদন হবে, তখন সেখানে আর কোনো কিছু থাকবে না, কোনো জেলখানার প্রয়োজন হবে না। হ্যাঁ, এগুলাকে আমি জিএমসি বানাই দেবো। তা আমাদের কোনো হসপিটালের দরকার নাই। এত হসপিটাল তৈরি করতে হবে। আমাদের এমন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতে হবে যেখানে ডাক্তার মানেই সে না খেয়ে আছে। মনে করো রুগী নাই। ডাক্তার চিকিৎসা করতে পারে, সে জীবিকা অর্জন করতে পারে না। সেই সমাজ হলে ভালো সমাজ ব্যবস্থা। কি কথা ঠিক কি ঠিক না? এখন মনে করো ইন্ডিয়া খুব আগে যেতেছে। এই বড়, বড় কি এমআরআই মেশিন আসে, এই আসে, এক্স-রে মেশিন আসে। আরে এগুলো ইন্ডিয়া আগাচ্ছে না, ইন্ডিয়া পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ? আমাদের জীবন অবস্থা এমন ছিল যে মানুষ বইসা ধ্যানের মাধ্যমে দেহ ত্যাগ করে চলে যেত। স্বইচ্ছায় মৃত্যু হইতো। যাদের স্বইচ্ছায় মৃত্যুবরণ করতো তাদেরকে রোগ ব্যাধি ছিল কখনো? হইতে পারতো? হতে পারতো? পারতো। প্রশ্নই ওঠে না। তাদের মধ্যে জীবনে এমন একটা ডিসিপ্লিন ছিল তাদের কোনো রোগ ব্যাধি কিছু ছিল না। কি কথা তাই না? হ্যাঁ? আমরা মৃত্যুকে জয় করতে পারি। সেই শাস্ত্র, সেই জ্ঞান আমাদের মধ্যে আছে। সেই জ্ঞানকে আমরা ত্যাগ করে আমরা পশ্চিমাদের পিছনে দৌড়াচ্ছি। আমরা পশ্চিমাদের পিছনে তাদের কাছে শিখবো না কিছু না অবশ্যই আছে। তারা কঠোর পরিশ্রম করে। তাদের এই ব্রতটা আমাদের গ্রহণ করতে হবে। তারা যে জীবনে কোনো কিছু ভোগ করতে চায় ভোগ করে। কিন্তু আমরা সেটা মানতে হবে যে তুমি ভোগ করবা কিন্তু স্বাস্থ্যসম্মত উপায় সেই জিনিসটা। ধর্মসম্মত উপায়। হ্যাঁ। এটাকে বলে সমুদ্র মন্থন করা। তাদের যে ভালো দিকটা সে আমাদের গ্রহণ করতে হবে। আমাদের যে ভালো দিকটা আমাদের সমাজের সেটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ? কি কথা বুঝো কি বুঝো না? হ্যাঁ? অন্ধের মতো অন্যকে অনুকরণ কইরা এটা আমার দেশ, এটা তুমি দেশের নাগরিক না, এই তুমি বাইর করে দাও রে জোর কইরা। হ্যাঁ? আরে অতিথি তো দেবো ভাবো তোমার দেশে আসছে। হ্যাঁ। কিন্তু তারা যে অন্যায় পথে চলে তাদেরকে ধর্মের পথে নিয়ে আসো। তাদেরকে সনাতন ধর্মের শিক্ষা দাও। এই তুই এখানে আসছিস, আমার বাড়িতে আসছিস, এই আমার দেশে আসছিস, এই যে গীতা পড়, এই যে বেদ পড়, এই চণ্ডীর সাধনা কর, এই যে পূজা কর, এগুলো শিক্ষা দাও। কি কথা কি এই তোর কাজ কর, তো কর্ম কর, জগতের কল্যাণ কর, এই শিক্ষাগুলো দাও। কি কথা তাই কি তাই না? কথা তাই কি তাই না? হ্যাঁ, এখন আমাদের ধর্মটাকে তো আমাদের রাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলতেছে এটা গন্দা ধর্ম, এই ধর্ম আমি মানি না, এটা মিথ্যা ধর্ম সে বলে বেড়াচ্ছে। সে কি ধর্মের চর্চা করে? আমার কথা কি আমাদের জগতের কল্যাণার্থে কর্ম করতে হবে। আচ্ছা মামুনি, অনেক সময় হয়ে গেছে তাই না? তুমি চলে যাবে নাকি? একটা কাজ কর, তাড়াতাড়ি মন্ত্র পাঠ করে গীতা পাঠ করে চলে যাও। হ্যাঁ, মন্ত্র পাঠ করো। আমাদের অনেক আলোচনা দাও, শোনো। হ্যাঁ, ওং গণপতায় নমঃ, হ্যাঁ, বলো, বলো। তুমি বলো, আমি পড়ি, হ্যাঁ, শোনো, বলো। ওং গণপতায় নমঃ, গণপতায় নমঃ, গণপতায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী বাসুদেবায় নমঃ। ওম শ্রী নারায়ণায় নমঃ, শ্রী নারায়ণায় নমঃ, শ্রী নারায়ণায় নমঃ। ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ।
ওম শ্রী সরস্বত্যায় নমঃ 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 ওম শ্রী সম্মুখায় নমঃ ওম শ্রী সম্মুখায় নমঃ ওম শ্রী সম্মুখায় নমঃ ওম শ্রী সন্মুখায় নমঃ ওম শ্রী সন্মুখায় নমঃ ওম শ্রী সন্মুখায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমাতায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমাতায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমাতায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমতায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমতায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমতায় নমঃ ওম শ্রী হনুমতে 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 নমঃ ওম শ্রী পিতা পিতৃ পুরুষব্বায় নমঃ ওম শ্রী মাতা মাতৃ পুরুষব্বায় নমঃ ওম শ্রী পিতা পিতৃ পুরুষভ্যে নমঃ ওম শ্রী মাতা মাতৃ পুরুষভ্যে নমঃ ওম শ্রী গোমাতায় 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 নমঃ ওম শ্রী তুলসী দেবায় নমঃ ওম শ্রী তুলসী দেবায় নমঃ ওম শ্রী তুলসী দেবায় নমঃ ওম শ্রী তুলসীদেব্যৈ নমঃ ওম শ্রী তুলসীদেব্যৈ নমঃ ওম শ্রী তুলসীদেব্যৈ নমঃ ওম শ্রী দুর্গতি নাশিনী নমঃ ওম শ্রী দুর্গতি নাশিনী নমঃ ওম শ্রী দুর্গতি নাশিনী নমঃ ওম শ্রী দুর্গতিনাশিন্যে নমঃ ওম শ্রী দুর্গতিনাশিন্যে নমঃ ওম শ্রী দুর্গতিনাশিন্যে নমঃ ওম শ্রী দুর্গায় 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 নমঃ ওম শ্রী কালিকায় 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 নমঃ ওম শ্রী চণ্ডিকায় 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 নমঃ ওম শ্রী মাতারায় 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 নমঃ ওম শ্রী অন্নপূর্ণা দেবায় নমঃ ওম শ্রী অন্নপূর্ণা দেবায় নমঃ ওম শ্রী অন্নপূর্ণা দেবায় নমঃ ওম শ্রী অন্নপূর্ণা দেব্যৈ নমঃ ওম শ্রী অন্নপূর্ণা দেব্যৈ নমঃ ওম শ্রী অন্নপূর্ণা দেব্যৈ নমঃ ওম শ্রী নবগ্রহায় 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 নমঃ ওম শ্রী সর্বদেবতায় 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 নমঃ ওম শ্রী রাধাকৃষ্ণায় 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 নমঃ ওম শ্রী রাম সীতায় 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 নমঃ ওম শ্রী শিবা পার্বতী নমঃ ওম শ্রী শিবা পার্বতী নমঃ ওম শ্রী শিবা পার্বতী নমঃ ওম শ্রী শিব পার্বতী নমঃ ওম শ্রী শিব পার্বতী নমঃ ওম শ্রী শিব পার্বতী নমঃ ওম শ্রী গোপালায় 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 নমঃ ওম শ্রী গোবিন্দায় 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 নমঃ ওম শ্রী মুকুন্দায় 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 নমঃ ওম শ্রী মাধবসুধায় নমঃ ওম শ্রী মাধবসুধায় ওম শ্রী মাধবসুধায় নমঃ ওম শ্রী মাধবসুদায় নমঃ ওম শ্রী মাধবসুদায় নমঃ ওম শ্রী মাধবসুদায় নমঃ ওম শ্রী নন্দ মহারাজায় 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 নমঃ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান সীতারাম 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 ধর্মের জয় হোক 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 বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক আনন্দ মানন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক আনন্দ মানন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক আনন্দ মানন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক
বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত যাক। বদমাশ তন্ত্র নিপাত যাক, বদমাশ তন্ত্র নিপাত যাক, বদমাশ তন্ত্র নিপাত যাক, ধোঁকাবাজ তন্ত্র নিপাত যাক, ধোঁকাবাজ তন্ত্র নিপাত যাক, ধোঁকাবাজ তন্ত্র নিপাত যাক। বদমাস তন্ত্র নিপাত যাক। ধোঁকাবাজ তন্ত্র কি হয়ে যায়? হ্যাঁ, যারা ধর্মের দোহাই দিয়া, কলিযুগের দোহাই দিয়া বলে না যে এটা করতে হবে, এটা ধোঁকা দিচ্ছে তোমাকে এগুলা। আমরা জীবনে চলার পথে সঠিক জ্ঞানটা অর্জন করি। আমাদের জ্ঞান অর্জনে আমরা সাথে মন্দিরে গেলাম, একটু ঠাকুরের প্রণাম দিলাম, মূর্তির প্রণাম দিয়েছিলাম, কিন্তু মূর্তির সম্বন্ধে আমরা জ্ঞানই অর্জন করলাম না। এটা কি ধরনের ভক্তি? আমি কৃষ্ণের নাম করি, কিন্তু কৃষ্ণ শ্রীকৃষ্ণের কোনো উপদেশ বাণী কিছু জানি না, সেটা জীবনে চলার পথে প্রয়োগ করতে শিখি নাই। এটা কি ধরনের কৃষ্ণ ভক্তি হলো? আমি আমার স্কুলের এগুলা, আমি ব্যক্তিগতভাবে আমি এগুলো বিষয় ভগবান, আমার ভগবানের প্রতি সত্যি অর্থে ভক্তি শ্রদ্ধা তখনই বাড়ে যখন ভগবানের উপদেশ বাণী আমি জীবনে চলাপথে প্রয়োগ করে আমি আমার জীবনকে সুন্দর করতে পারি। হ্যাঁ, আমি তখনই ভক্তি, এবং তখনই ভক্তি বেশি বাড়ে সত্যিকার অর্থে। এবং ভগবানের যে বাণী, আমি বা কৃষ্ণ শ্রীকৃষ্ণের যে বাণী, শ্রীকৃষ্ণের যে কথা, তার যে জীবন আমার কাছে এত ভালো লাগে সত্যিকার অর্থে। হ্যাঁ, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারি না। হ্যাঁ, আমার আমার একটু আমার জীবনে একটা রিগ্রেট হয়। আমি ছোটবেলায় চেষ্টা করছিলাম, মহাভারত নিয়ে আসছিলাম, নিয়ে নিজে পড়ে বসে বসে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু বুঝি নাই সত্যি অর্থে। হ্যাঁ, আহ, কত সায়েন্স ম্যাথমেটিক্স কত বই পড়ছি। ইউনিভার্সিটিতে আমেরিকাতে পড়াশোনা করার সময় আমার একজন টিচার ছিল। আমি তো ইন্ডিপেন্ডেন্ট স্টাডি অনার্স স্টুডেন্ট ছিলাম। আমাকে একা একা মানে এখানে ওয়ান টু ওয়ান আমাকে পড়াতে, মানে আমার জন্য অ্যাপয়েন্টেড ছিল স্পেশাল টিচার। আমেরিকার মতো জায়গায় যেখানে পড়াশোনা করা এত এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ না, অত্যন্ত ব্যয়বহুল, তোমাকে শিক্ষকরা তোমাকে একাকি পড়াবে আর কি, যাকে বলে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি। এরকম অনেক টিচার ছিল, আমাকে একাই পড়াইতো। ওই টিচার আমাকে এক ক্লাস দিতে একাই, একাই, এবং বিভিন্ন। তা আমার সে হলো বলতে গেলে, আমার বলতে হলে সে আমার ওয়েস্টার্ন গুরু ছিল। কিন্তু যদি সে ইউএস মিলিটারিতে কাজ করতো, পরে ইউনিভার্সিটি টিচার হয়েছিল, প্রফেসর হয়েছিল পলিটিক্যাল সায়েন্সের। তার কাছ থেকে আমি তখন ধর্মতত্ত্ব নিয়ে কখনো পড়াশোনা করিনি, তখন কিছু জানতাম না। তবে সে আমাকে বলতো এই কথাগুলা, যে যদি কোনো কিছু জানতে চাও ধর্মের সম্পর্কে, সেটা আছে হিন্দু ধর্মের মধ্যে, সেই কথা বলতো আমেরিকান টিচার। খুব কিন্তু আমি তখন কিন্তু সায়েন্স ম্যাথমেটিক্স ফিলোসফি এগুলো নিয়ে পড়তাম। অত গীতা মহাভারত ওদিকে ছিল না মাইন্ডটা। কিন্তু সে বলতো কথাগুলো, অনেকগুলা বলছিল আর কি, আমার মনে পড়ে। এবং জীবনের উদ্দেশ্য কি, আমি আমার জীবনকে দিয়ে কি করব, অনেক প্রশ্ন ছিল আমার মধ্যে। আমি আমি খুঁজতাম। আহ, তা আমি মার্কসিজমের উপর পড়াশোনা করছি, সেই পড়ে তো আমেরিকান টিচার। আমেরিকা তো ক্যাপিটালিস্ট কান্ট্রি, পুঁজিবাদী রাষ্ট্র। সে আমাকে মার্কসিজমের উপর পড়াশোনা করে তো, হ্যাঁ, কার্ল মার্কস। মার্কস একটা কথা বলছিল যে জীবনের বেসিস হল ওয়ার্ক, কাজ, কর্ম। ওয়ার্ক ইজ দ্য বেসিস অফ লাইফ, অ্যান্ড ওয়ার্ক মাস্ট বি লিবারেটিং। লিবারেটিং মানে তুমি সেই কর্মই করবে, এমন ভাবে কর্মটা করবে যা তোমাকে লিবারেট করে। লিবারেট করে মানে তোমার আনন্দ দেয়, মুক্তি আনে, তোমার বন্ধন দেয় না, জানো? হুম, হ্যাঁ, হ্যাঁ, এইটাই। ওয়ার্ক ইজ দ্য বেসিস অফ লাইফ অ্যান্ড ওয়ার্ক ইজ লিবারেটিং। কর্ম করো, এবং কর্ম যদি ঠিক মতো করো, গীতা কর্মের কথা বলছে। তারপরে তাই বলে ওই শুধু ওই কথাই বললে তো বোঝা যায় না। গীতা হলো আরো অনেক গ্রেটার স্ট্রেংথ, অনেকগুলো দিয়েছে। আমি এগুলো তখন অনেক প্রশ্ন, কিন্তু অনেক প্রশ্নের উত্তর ছিল, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যেগুলো আমি উত্তর খুঁজতাম, পাইতাম না, আমি বুঝিনি অনেক কিছু। তারপরে তো বুঝিনি, তারপরে এখন অনেক কিছু বুঝি সত্যি, রাতের জীবনে সময় চলে গেছে। কিন্তু এই জিনিসগুলা যদি ঠিক সময় মতো জীবনে পাইতাম, এই জ্ঞানগুলা ঠিক মতো আসতো। কারণ আমি জ্ঞান খুঁজছি, কিন্তু সারা জীবন খুঁজে বেড়াইছি, কত বই পড়ছি, কত জায়গায় গেছি, কত ফিলোসফারের বই পড়ছি। হুম। তো যাই হোক, আমাদের কর্ম করতে হবে। এই যে তুমি আসো, এটা কর্ম, এর মধ্যে দিয়ে আত্ম উন্নয়ন করে, এটা একটা কর্ম, এটা যজ্ঞ। যজ্ঞার্থে কর্ম করা, ঈশ্বর প্রীতির জন্য কর্ম, অথবা কর্ম বন্ধনের কারণ, যেটা গীতায় বলছে। হ্যাঁ? গীতা পড়া অবশ্যই তো ভগবান স্বয়ং তো অবশ্যই সন্তুষ্ট হবেন, প্রীত হবেন। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, আচ্ছা, তুমি কি আর কয়েক মিনিট আসো এখানে? তাহলে গীতা পড়ো, পারলে পরে আর একটু সময় আলোচনা করি, দেখি গীতা শোনো, সরাসরি গীতার সঙ্গে আলোচনা করি। আর যদি না পারো বেশি সময়, তাহলে শুধু গীতার 12 অধ্যায় পড়ে চলে দাও, যদি সময় সময় নেই। হ্যাঁ, হ্যাঁ, যদি সময় থাকে আর দু একটা গীতার শ্লোক আলোচনা করে শেষ করতে চাই। গীতা দরকার হলে তোমার যেটা অধ্যায় ভালো লাগে পড়ো, অথবা তুমি গীতার দু একটা শ্লোক বলো, যেটা আমি ব্যাখ্যা করি, কিন্তু তুমি ব্যাখ্যা দাও, যেটা শ্লোক বলো আগে, নিজের থেকে বলো, গীতা না দেখে দু একটা শ্লোক বলো গীতার, যা মনে আসে। যাহার হ্যাঁ, মন স্থির হয় নাই,
আর শান্তি নাই। দেখবি না? সুখ কোথায়? যাহার মন স্থির হয় নাই তাহার আত্মজ্ঞান হয় নাই, গীতা বলছে। আত্মজ্ঞান দ্বিতীয় হয় অধ্যায় নাই। বলছে যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নাই, শান্তি বিনা সুখ কোথায়। সুখ বলতে কি বোঝাচ্ছে ভগবান এখানে গীতায়? বৈশ্বিক সুখ না আত্মিক সুখ? সুখ আত্মার সুখ। না, বৈশ্বিক সুখ। তো এই বৈশ্বিক। জিনিসটা বুঝতে হবে গীতার। এটা তাদেরকেও কাদেরকে লক্ষ্য করে কথাটা বলতেছে, তাদের বিষয় ব্যক্তিদের লক্ষ্য করে কতগুলো ভগবান বলতেছে যে মানুষ কর্ম করে বিষয় অর্জন করে, তাদের মধ্যে আত্মজ্ঞান না নিয়ে তারা বিষয় অর্জন করে, তাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলতেছে যে তুমি যে এত টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করতেছো তোমার কোনো আত্মজ্ঞান নাই, তোমার মধ্যে মনের স্থিরতা নেই, তুমি সকাম কর্ম করো। তা তুমি এত টাকা পয়সা ধন সম্পদ অর্জন করতে তুমি কিছুই ভোগ করতে পারবে না। তোমার বিষয় যার মনস্থির নেই তার আত্মজ্ঞান নেই, যার আত্মজ্ঞান নেই তার শান্তি নেই, শান্তি ছাড়া সুখ কোথায়, শান্তি বিনা সুখ নাই। মানে তোমার মধ্যে আত্মজ্ঞান না থাকে। হ্যাঁ দেখো গীতা অনেকে বোঝে না। গীতা আমরা আমরা আত্মসুখ অবশ্যই অনুভব করবো, সেটা আমাদের লক্ষ্য। গীতার লক্ষ্য তো অবশ্যই সেটাই, এই কথা নাই, তাই না? এখানে হ্যাঁ। বুঝাতে চাইতেছে যে দেখো তুমি সকাম কর্ম না করে তুমি নিষ্কাম কর্ম করো। বেদের কর্ম হলো সকাম কর্ম, তারা সকাম কর্মে নিযুক্ত থাকে। বৈদিক কর্ম করে যারা, তারা বিষয় সম্পদ অর্জন করার চেষ্টা করে এবং তাদের মধ্যে কোনো আত্মজ্ঞান থাকে না, বিষয় ভোগ করার চেষ্টা করে এবং তারা কোনো শান্তি পায় না তাদের মধ্যে। হ্যাঁ, তারা আত্মজ্ঞান, যেহেতু তারা আত্মজ্ঞান অর্জন করে না। আর যারা বেদের জ্ঞানকাণ্ডে যায় তারা আত্মজ্ঞান অর্জন করে, তাদের মধ্যে কোনো বিষয় জ্ঞান নাই। তাদের মধ্যে বিষয় জ্ঞান নাই আর শুধু আত্মজ্ঞান আছে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। বুদ্ধিস্টরা ধ্যান করে। আমাদের অনেকে যেমন আমাদের নামও বলতেছে না, কারণ মানুষ এদের অনেক সদস্য হইতে পারে, এই হইতে পারে, তারা ইয়ে হয় কিন্তু তাদের বোঝে না তো। আমাদের শাস্ত্র তো বোঝে নাই তো। তারা বই ধ্যান করে প্রাণায়াম করে না খাইয়া খুইয়া 12টা বাজায় দেয়, তারা স্ত্রী ত্যাগ করে, অমুক ত্যাগ করে, এই সংসার যত তাদের নেগেটিভ কথা, এদের মধ্যে তারা আত্মজ্ঞান অর্জন করার চেষ্টা করে, তারা বিষয়ে কোনো জ্ঞান নাই, তারা ঈশ্বরে গিয়া দেহের সঙ্গে নির্বাণ লাভ করে। ও গীতা হলো কি জ্ঞেয় বস্তু, যেটা সত না অসত না, তোমার দেহ জ্ঞান আত্মজ্ঞান দুইটা অর্জন করতে হবে একসঙ্গে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। তা তুমি যদি হ্যাঁ। যারা কিনা কর্ম করে, তুমি যদি যারা ভোগী, যারা কর্ম করতে চায়, এই জীবন ভোগ করতে হলে তোমার আত্মজ্ঞানের প্রয়োজন আছে। আত্মতত্ত্ব সম্বন্ধে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই কথাই গীতা বলতেছে যে দেখো, যে তুমি যদি এই সংসারে থাকো, তুমি যদি এই সংসার ভোগও করতে চাও, তোমাকে তোমার জীবনের ভিত্তি হলো আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব। তুমি আত্মজ্ঞান অর্জন করো। আগে 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 আত্মস্থ হও, তারপরে জগৎ ভোগ করো। আত্মস্থ হয়ে জগৎ ভোগ করো। মন বুদ্ধি এই ঈশ্বর স্থির রেখা, আত্মাতে স্থির রেখে তারপর জগৎ ভোগ করো। এটাই বুঝাচ্ছে যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নেই। আত্মজ্ঞান মানে কি? শান্তি নাই কেন? মনের মধ্যে যখন অস্থির থাকবে, চঞ্চলতা থাকবে, মন বিচলিত অবস্থায় থাকে, থাকে না? যারা অর্থ টাকা পয়সা বিষয় সম্পদ অর্জন করতেছে, কি তাদের মন কি শান্ত থাকে কখনো? হ্যাঁ, না। তারা কি না। জীবনে তাদের অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি হাজার হাজার, সবসময় বিষয় নিয়ে চিন্তা করছে, এই আছে, এটা কি চলে, এই টাকাটা কখন ব্যবসা লস হয়ে যায়, এই হয়ে যায়, এই সে হয়ে যায়, তারা কখনো রেস্ট নিতে পারে না। কি কথাটা কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারা শান্তিতে থাকতে হ্যাঁ। পারে না। হ্যাঁ, তা তাদের মনে শোনো, গীতা থেকে অনেক ছোট ছোট জ্ঞান, ছোট ছোট নলেজ কে একখানে করতে হবে, ইন্টারসেক্ট করতে হবে, তাহলে তুমি গীতার তত্ত্ব বুঝতে পারবা। গীতার দুই একটা শ্লোক দিয়ে গীতা বোঝা যায় না, কিন্তু তোমাকে আগে গীতা বিভিন্ন শ্লোক বিভিন্ন আইডিয়াকে আগে বুঝতে হবে, বুঝে সেটা একখানে করে নিয়ে আসতে হবে। কি কথা বুঝতে পারতেছো? যেমন আমি এর আগে বলছি তোমাকে হ্যাঁ। যে আমি নিউ ইয়র্ক শহরের 6th অ্যাভিনিউতে থাকি, তুমি 6th অ্যাভিনিউতে আমাকে খুঁজে পাবে না, এত লম্বা লাইন, এত লম্বা রাস্তা। আমি যদি 6th অ্যাভিনিউ এবং 49th স্ট্রিটের ইন্টারসেক্টে থাকি, 49th স্ট্রিটটা পূর্ব পশ্চিমে গেছে, আর 6th অ্যাভিনিউতে তোমার উত্তর দক্ষিণে গেছে, এই যে ইন্টারসেকশন যেটা, সেখানে এসে আর বাসাটা খুঁজে পাওয়া কত সহজ। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, তা গীতার যে বিভিন্ন হ্যাঁ। শ্লোক আছে, বিভিন্ন শ্লোকের জ্ঞানকে ইন্টারসেক্ট করতে হবে, এটা হলো যোগ তত্ত্ব, অ্যাসেম্বল করা। তুমি গাড়ি, মানে গাড়ির মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন পার্টস আছে, বিভিন্ন পার্টস কে এক খালে একটা গাড়ি হবে, তাই না? গাড়ির টায়ার আছে, গাড়ির হ্যাঁ। স্টিয়ারিং আছে, গাড়ির ব্রেক আছে, হ্যাঁ, গাড়ির মধ্যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের বিভিন্ন পার্টস আছে। তো তুমি একটা গাড়ি একটা পার্টস দিয়ে তুমি বলতে পারো না এটা গাড়ি। একটা গাড়ি একটা হুইল, তোমার কেউ চাকাটা দিল এটা গাড়ি, এটা কোনো গাড়ি হয় না। গীতার একটা শ্লোক শিখায়, শ্লোকের অর্ধেক শিখায় যোগ তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন। কিন্তু তো প্রতিটা জিনিস তোমাকে গাড়ি তৈরি করতে হলে প্রতিটা জিনিসকে আলাদা আলাদা, প্রতিটা টুলকে প্রতিটা পার্টসকে আলাদা আলাদা তৈরি করতে হবে। তৈরি করে আগে তারপর অ্যাসেম্বল করতে শিখতে হবে। তা আমাদের যোগ তত্ত্ব, যোগী হওয়ার জন্য বিভিন্ন জ্ঞান তোমাকে অর্জন করতে হবে, সেই জ্ঞানগুলো ইন্টারসেক্ট একখানে জোড়া লাগাইতে হবে। দুই একটা লাইন দিয়ে টুপুস টাপুস করে কথা বলে তো হবে না। এই জন্য আমি তো গীতা পড়ে রেগুলারলি। যারা গীতা পড়ে বিশ্ব সম্বন্ধে জানতে চায়,
হ্যাঁ, এটা একটা তাদের সর্বোৎকৃষ্ট একটা সুযোগ এটা। একটা বিশেষ অপরচুনিটি। কারণ আমি নিজে গীতা নিয়মিত পড়ি। গীতার জ্ঞানকে চর্চা করি। হ্যাঁ, তারা দেখবে যে এর মধ্যে দিয়ে তারা আস্তে আস্তে অনেক জ্ঞান অর্জন করে ফেলতে পারবে। কারণ গীতার জ্ঞান অর্জন করলে যোগ সাধনা করতে শিখলে পরে জীবনটা অনেক সহজ হয়ে আসে। কারণ আমাদের জীবন কঠিন হয় তখন যখন আমাদের মনের মধ্যে বিশৃঙ্খলা থাকে। মাইন্ডের মধ্যে যখন এজিটেশন থাকে, মাইন্ডের ডিস্টার্বড স্টেট থাকে, তখন আমাদের যে সমস্যা বাস্তব জীবনে সেটা প্রকট রূপে দেখা দেয়। কিন্তু মনটা যখন স্থির থাকে তখন বড় সমস্যাটাও তখন একটা ছোট হয়ে আসে জলের মতো। হ্যাঁ, এজন্য গীতায় ভগবান বলছে, হে অর্জুন, তুমি আমার উপদেশ মতো চলো, তাহলে তুমি দুর্গম পথ পার হতে পারবে। আর যদি না চলো তুমি বিনষ্ট হবে। বলছে না গীতায়? আরো আরো দুটো শ্লোক বলো মামনি। আমি চাই তোমরা শোনো। তোমরা শ্লোক পড়বা। এই শোনো, শ্লোক তখনই গীতার বলতে পারবা হুবহু যখন তুমি গীতার জ্ঞানকে প্রয়োগ করতে শেখো জীবনে। মনের মধ্যে। হ্যাঁ, তুমি জীবনে চলা পথে তোমার গীতা নিয়ে চিন্তা করতে হবে যে এই সমস্যাটা তুমি কিভাবে সমাধান হবে, গীতা কি বলতেছে। তুমি যেভাবে পারো না গীতার শ্লোক চিন্তা করতে বলো, গীতার কি শ্লোক মনে পড়ে বলো। আরো দুটো শ্লোক বলো। একটা হচ্ছে পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সপিয়া মনে কোনো ফল আসক্তি আসক্তি না রাখিয়া হ্যাঁ, তুমি শোনো, গীতার জ্ঞান প্রয়োগ করতে শোনো, গীতার জ্ঞান প্রয়োগ করতে শিখতে হবে। তুমি যখন বলতে পারতেছো না হ্যাঁ, এটা তুমি গীতা, তুমি এমন কিছু গীতা পড়ছো, তুমি কি গীতার জ্ঞান কি তুমি প্রয়োগ করতে শিখতেছো? এগুলো এইসব জ্ঞান তুমি আসলে প্রয়োগ করতে শেখো নাই। এগুলো তো এই পদ্মপত্রে যে জল লাগে না সেটা অ্যাডভান্স লেভেল কনসেপ্ট। এখানে পাপ পুণ্যের কথা হ্যাঁ, বলছে। তো যারা যারা যোগী তারা যোগ সাধনা করবে জগৎকে রক্ষা করার জন্য। জগৎকে রক্ষা করার জন্য তুমি যদি কর্ম করো, হ্যাঁ, সে কর্মে যদি তোমার পাপও হয়, মানে তুমি রুল ব্রেক করছো, তাতে তোমার পাপ হবে না। হুম, হ্যাঁ, কি কথা বুঝো কি বোঝো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যেমন মনে করো এই 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 আমেরিকাতে, আমি নিউ ইয়র্ক শহরে মনে করো আমেরিকার কথা উদাহরণ দিই। মনে করো এদেশে যারা বাস ড্রাইভার বাস চালায়, বাসের কিন্তু বিভিন্ন রাউটে বাস চলে, তার বিভিন্ন নিয়ম হ্যাঁ, আছে। মুজায় যাইতে হবে, এতক্ষণ থাকতে হবে, এখানে লেট করা যাবে না। এই নিয়ে একটা বাস ড্রাইভার একটা গল্প পাইছিলাম। যে বাস চালাইতেছে, হঠাৎ করে থেকে একটা বাচ্চা রাস্তার মধ্যে হাঁটতেছে, ছোট্ট বাচ্চা, কেউ নেই তার পাশে। সে বাস থামাইয়া সে বাচ্চাটাকে নিয়া বাসের মধ্যে উপরে তুইলা, আহ, পরে সে বাসের রাউট টুট চেঞ্জ করে সে বাচ্চাকে নিয়ে গেছে আর কি, মানে ঠিক কাস্টডিতে, সে বাচ্চার জীবন রক্ষা করার জন্য। তা তার যে কোম্পানির যে আইন আছে সে আইনটা ভঙ্গ করলো, কিন্তু সে একদিক দিয়ে করলো না। হ্যাঁ, হুম, হুম, কিন্তু সে তো বৃহত্তর স্বার্থে সেটা করছে, গ্রেটার ইন্টারেস্ট। হ্যাঁ, তা আমরাও শাস্ত্রের নিয়মকে অনেক সময় ভঙ্গ করতে পারি। যেখানে কেন কথাটা বলতেছে, যদি পিতামহ বধ করবা, জ্ঞাতি বধ করবা, এটা পাপের, ওটা শুনতে পাপজনক কর্ম মনে হয়। তা পদ্মপত্রে হ্যাঁ, যেমন জল স্পর্শ করে না, পদ্মপত্র কাদা জন্মায়। তা তোমার আপাত দৃষ্টিতে মনে হলে পাপ হইলেও এটা পাপ হবে না, এই কারণে কারণ তুমি জগৎকে রক্ষা করার জন্য ধর্মযুদ্ধ করতেছো, তাই না? হুম, আমার কথা, হ্যাঁ, তুমি এখানে আসো, যারা কিনা জগৎকে নিয়ে ভাবে তাদের জন্য এই শ্লোকগুলা। কিন্তু গীতার মনে অনেক শ্লোক আছে, তুমি একে নিজের ব্যক্তি হিসেবে, তুমি তোমার জীবনে চলার পথে হ্যাঁ, তোমার টাকা পয়সা অর্জন, তোমার স্বাস্থ্য রক্ষা করা, প্রতিদিন জীবন কিভাবে তুমি নিজের জীবনে তুমি প্রয়োগ করতে শিখো, সেই শ্লোকগুলোর কথা বলো, যে কি কি শ্লোক তুমি প্রয়োগ করো, হ্যাঁ। বলো। সকলের প্রতি বন্ধুভাব যুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, হ্যাঁ, হ্যাঁ, এই কথাগুলা, হ্যাঁ, সমান। হ্যাঁ, হ্যাঁ, এই কথাগুলা সকল বন্ধু ভাব। জীবনে চলার পথে দেখো, আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, উঠা বসা করি। তুমি যে কোথাও গিয়ে কাজকর্ম করো, সবার প্রতি বন্ধু ভাব যেন থাকে। এই যে তুমি মনে করো চানাচুর ফ্যাক্টরিতে কাজ হ্যাঁ, করতা, হয়তো দেখা গেল একটা তোমার কোয়ার্কার, সহকর্মী, সে তো ঠিকমতো কাজ করতেছে না, কি সে একটু দুর্বল প্রকৃতি, তার কাজটা তুমি করে দিলা একটু, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ, বন্ধুত্ব ভাব। হ্যাঁ, তুমি যখন ডাক্তার, তোমার পেশেন্ট তোমার ক্লিনিকে আছে, তোমাকে দেখার দরকার, তার হয়তো অত পয়সার সামর্থ্য নেই, তুমি তাকে অল্প পয়সা চিকিৎসা দিয়ে কিন্তু কোনো তার কাছে ভিজিটটা নিলে না, বন্ধুত্ব ভাব দেখাইলে। সকলের বন্ধু ভাব, ক্ষমাশীল। আমাদের জীবনে চলাপথে আমাদের প্রতি সবাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আহ, এটা হয় জীবনে, কেউ না কেউ তোমার প্রতি একটা ফাউল আচরণ করবেই, অপরাধজনক। ক্ষমা করে দাও। আমাদের ভগবান বলছে আমরা যেন ক্ষমাশীল হই। আমাদের মা লক্ষ্মীর এক নাম হলো ক্ষমাশীলা। তুমি যখন ক্ষমাশীল হবা তোমার জীবনে লক্ষ্মী আসবে। তুমি ক্ষমাশীল হবা না, তোমার জীবনে অলক্ষ্মী আসবে। কি কত বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, ভগবান আমাদের শিক্ষা দিয়ে গেছে আমরা যেন সংঘবদ্ধভাবে কর্ম করতে শিখি, বেঁচে থাকতে শিখি, সবাইকে নিয়ে, সংসার ত্যাগ করে না, সংসার থেকে আমরা কর্ম করি, সংসারে থেকে কর্ম করতে শিখি। আর সংসারে থেকে কর্ম করতে গেলে তোমাকে ক্ষমাশীল হতেই হবে, এই গুণটা তোমার মধ্যে থাকতে হবে। কারণ জীবনে চলার পথে কোথাও না কোথাও তোমার প্রতি কেউ অন্যায় আচরণ করবেই, অপরাধ করবেই, তাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তোমার যে সুযোগ সুবিধা থাকে, সামর্থ্য থাকে, তাদের শুধরায় দাও, তাদেরও ইম্প্রুভমেন্ট হোক সেইভাবে, কনস্ট্রাকটিভ গঠনমূলক ভাবে।
কিন্তু আমরা যেন ক্ষমাশীল হই। আর কি বলছে বলো, আর কি বলো? নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, সাগরের কিছু পরিবর্তন হয় না, তেমনি যে হ্যাঁ, শোনো আমার কথা, তুমি যে শ্লোকটা বলছো, কেন এই শ্লোকটা বলছো বলো, কেন এই শ্লোকটা কেন তোমার মনে পড়তে আসতেছে? নানা প্রকার নদ নদী জল সাগরে বলে সাগরে কোনো পরিবর্তন হয় না, তেমনি আত্মদর্শী ব্যক্তি বিষয় থাকিয়া আত্মসাৎ লাভ করে। এই কথাটা গীতা বলছে, ভগবান কেন বলছে? তুমি এই জ্ঞানটা তুমি কিসের জন্য প্রয়োগ করতেছো, কিসের ক্ষেত্রে তুমি প্রয়োগ করতেছো? শোনো, গীতা বুঝতে হবে। হ্যাঁ, এগুলা এগুলা কনসেপ্ট বুঝতে হবে, আমি বুঝাইছি। তুমি যে কথাটা বললা, তোমার জীবনের সাথে সম্পর্ক কি? তোমার 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 মানে তোমার কি প্রশ্ন উঠছে যে না আমি ঘষাটা ত্যাগ করে চলে যাই, এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে যাই? তোমার এই কথা না, ভাবটা আসছে? তাহলে তুমি সব বলতেছো না, কেন? আমাকে যেমন অনেকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করছে, জোর করে করে, ধ্যান কর, প্রাণায়াম কর, এইটা করিস না, বিয়ে করিস না, অমুক করিস না, তমুক করিস না। ফালতু, ফালতু শিক্ষা। ওইসব কোনো শিক্ষাই না, ওগুলা কোনো। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ হ্যাঁ, আমাদের আমাদের ভারতীয়তে একটা একটা রীতিনীতি চলে আসতেছে যে ঈশ্বর সাধনা মানে সাধু সন্ন্যাসী হয়ে যা, ঘর্ষণ ত্যাগ করা, করা বিয়ে না করা, এই করা। এটা নরেন্দ্র মোদী, হ্যাঁ, তো বউ 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 ত্যাগ করছে। আমি কারো নাম নিতে চাই না ভাই। এবং আমাদের সমাজে এগুলো মানুষ এগুলোকে প্রেইজ করে, প্রশংসা করে। এগুলো ভুল শিক্ষা। এটা হলো ভুল শিক্ষা। তুমি রাস্তায় রাস্তায় গাড়ি চালাবে, কোনো অন্য কোনো গাড়ি নেই, কোনো ট্রাফিক নেই, কিছু নেই, লোক তুমি শুধু একাই রাস্তায় গাড়ি চালাতে পারো। ও ও গাড়ি চালা কি মূল্য আছে? আমাদেরকে জীবনে চলাপথে সংঘবদ্ধভাবে কর্ম করতে হবে, বললাম না একটু আগে, সবাইকে নিয়ে কর্ম করতে হবে, বিষয়ের মধ্যে থেকেই, কারণ একসঙ্গে সমাজে চলতে হলে বিষয়ের প্রয়োজন আছে। এখন অনেকে বলে যে দেখো, বিষয়ের মধ্যে থাকলে বিষয়ের যে ভোগ, সেটা তোমার আত্মপথে বাধা হয়। এগুলো ভুল শিক্ষা। গীতা বলতেছে না, নদীর জল গিয়ে সাগর বলে সাগরে কোনো জলের পরিবর্তন হয় না। মানে নদীর জলের পরিমাণকে তুলনা করেছে কিসের সঙ্গে? নদীর জলের পরিমাণকে তুলনা করেছে কিসের সঙ্গে? আত্মা, দূর, ইন্দ্র ভোগের যে আনন্দ, নদীর জলকে তুলনা করেছে ইন্দ্র ভোগের যে আনন্দ, আর সাগরের জলকে তুলনা করা হয়েছে আত্মসুখের পরিমাণের সঙ্গে। আত্মা, হ্যাঁ, যে কিনা আত্মদর্শী ব্যক্তি, তার আত্মার সুখের পরিমাণ এত বেশি, সে যদি ইন্দ্রিয় ভোগ করে, ইন্দ্রিয় ভোগ তার তার কোনো আত্মপথে বাধা হয় না। কি কথা বুঝতে পারছো না? হ্যাঁ, হ্যাঁ, যেমন অনেকে আছে না, বিয়ে একদম। করে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় না, দেখায় যে তারা না জানি কত বড় আত্মদর্শী ব্যক্তি, মহাপুরুষ। আরে বাবা, তুমি স্ত্রীর সঙ্গে মিলিত না হতে সন্তান না হলে, সন্তান না হলে এই এই জগৎ চলবে কিভাবে? জগৎ, তাই না? এটা তো ব্রহ্মতত্ত্ব নয়। হ্যাঁ, তারা হলো আমাদের শাস্ত্র অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিয়ে গেছে, এবং আমাদের মূর্খরা ওইটাকে তারা তারা স্ট্যান্ডার্ড বলে মনে করে, তাই না? তুমি তার বউ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলে, ওইটা আমাদের শাস্ত্রের শিক্ষা না। হ্যাঁ, মহৎ রাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শোনো, তারা গীতা বলতেছে কি, যে গীতা বলতেছে যে আমরা যেন সংসার ত্যাগ না করি। এই শ্লোকের মধ্যে দিয়ে তার বলতেছে, গীতা বলতেছে আমরা যেন সংসার ত্যাগ না করি, সংসারের মধ্যে থেকেই আমরা ঈশ্বর সাধনা করি। এই শ্লোকের মধ্যে সেটি ভগবান বোঝাচ্ছে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের আলোচনা আজকে এখানে শেষ হলো। আমরা আলোচনা কন্টিনিউ হবে। আমার গীতা কালকে আবার পড়বো। হ্যাঁ, গীতা পড়া হলো না, কিন্তু গীতার কথা আলোচনা করলাম। আমরা গতানুগতিক গীতা পড়বো, কিন্তু গীতার ব্যাখ্যা দেবো, দেখি আগামীকাল এটা করা যায় কিনা। হ্যাঁ, গীতার গুঞ্জনা বলো, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলির ব্রহ্মবিদ্যা তিসন্না মুক্তিগিনী অর্ধমাত্রা চেতনাথ ভগনী ভান্তি রাশি বেদত্তরী বর্ণান্ত ইতত্তানি জপ নিত্য মানুষের মানসম জ্ঞানেশ দিন ধান জপ নিত্য জ্ঞান জ্ঞান শীতল আমি তত্ত্ব পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আচ্ছা, শোনো, আজকে আলোচনা এখানে ছিল, আগামী আবার আলোচনা হবে। জয় গীতা, জয় গীতা। এখানে রাখলাম, হ্যাঁ। ওকে, বাই।